নেই। এবারে দেখ আমি সাইক্লিক গ্রুপের দিকে এগোচ্ছি, কিন্তু আগে থেকেই আমি বলে দিই সাইক্লিক গ্রুপ কিন্তু অ্যাকচুয়ালি বাবা সিলেবাস অনুযায়ী যদি বলিস 9-10-এর মধ্যে নেই, ঠিক আছে। কিন্তু আগের বছরে এই যে কোশ্চেনটাই দিয়েছিল 2016-তে, এটা সাইক্লিক গ্রুপ থেকেই ছিল, 9-10-এই দিয়েছিল, ঠিক আছে। এই জন্য আমি একটু এগিয়ে রাখছি আর কি। না 11-12-এর জন্য যারা দিবি তাদেরকে তো সবটা করতেই হচ্ছে, ঠিক আছে। কিন্তু গ্রুপ থেকে আগেরবারে একটা কোশ্চেনই দিয়েছিল, সেটা হচ্ছে এইটা, এবং সেটা সাইক্লিক গ্রুপ থেকেই দিয়েছিল। তো একটু ওই জন্য এগিয়ে রাখ। আর এই অঙ্কটা অনেকবার আমি বলেছি, ঠিক আছে, এর আগেও আমি বলেছি। তো চলো এই জন্য আমি এবার একটু সাইক্লিক গ্রুপটা শুরু করে দিই, ঠিক আছে। সাইক্লিক গ্রুপ আর কোসেট এই জায়গাটা একটু করে দিই, দিলে 9-10-এর জন্য একটু করে রাখিস, কারণ যেহেতু আগের বছরে এভাবে দিয়েছিল, এমন কোনো ব্যাপার না যে আগের বছরে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিচ্ছে মানে এবছরও দেবে, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো একটু এগিয়ে রাখ, ঠিক আছে, কিছুটা অন্তত এগিয়ে রাখ নে। তাহলে দেখ এখানে কি বলছে, আন্ডার অর্ডিনারি মাল্টিপ্লিকেশানের রেসপেক্টে জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ দিস। তাহলে এর সাইক্লিক গ্রুপের জেনারেটর কি হবে? আচ্ছা, তার আগে একটু সাইক্লিক গ্রুপ সম্পর্কে একটু বলে দিই, তারপরে আমি বলছি সাইক্লিক গ্রুপ জিনিসটা কীরকম। দেখ সাইক্লিক গ্রুপ হচ্ছে, ডেফিনেশনটা দেখে নে একটু জাস্ট। হ্যাঁ, সাইক্লিক গ্রুপ বা মনিক গ্রুপ একে বলা হয়ে থাকে অনেক সময়। কয়েকটা জিনিস একটু এখান থেকে আমি এইগুলো দেখবি তোদের সব আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, সব দেখবি ওই হোয়াটসঅ্যাপে আমি মাঝে মধ্যে পাঠিয়ে দিই, এগুলো পাঠিয়ে দেবো এরকম থিওরি পোর্শনগুলো, দরকার পড়ে একটু প্রিন্ট আউট করে রাখবি, তাহলে চোখের কাছে থাকবে, দেখতে সুবিধা হবে, ঠিক আছে। দেখ এমন নয় যে প্রিন্ট আউট করতেই হবে তোকে, সেরকম ব্যাপার নয়, হ্যাঁ, কারণ মাপার বই তো সবার কাছে কম বেশি আছে, তাহলে ওগুলো মাপার বইয়ের থেকেই মেজরিটি থিওরিগুলো যেগুলো রয়েছে, এক্সট্রা কিছু জিনিস রয়েছে, সব যে মাপার বই থেকে দেওয়া ওখানে রয়েছে তা নয়, এক্সট্রা বেশ কিছু থিওরেমের স্টেটমেন্ট বা ফর্মুলা দেওয়া রয়েছে, থাকলে কি হবে হাতের কাছে এমসিকিউগুলো করতে সুবিধা হয়, যে আমার কাছে গোটা থিওরি আছে, তো আমি যা যা জিনিস পড়াবো তার এইরকম করে সব যে ফর্মুলাগুলো লাগবে বা যে স্টেটমেন্ট লাগবে সব এভাবে দিয়ে দেবো, তোরা একটু প্রিন্ট আউট করে রেখে দিবি, ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করতে সুবিধা হবে। চলো তাহলে দেখো সাইক্লিক গ্রুপের ডেফিনেশন কি বলছে। সাইক্লিক গ্রুপ বলছে জিটাকে আমরা একটা সাইক্লিক গ্রুপ বলবো কখন না, যদি এমন হয় ওই গ্রুপের মধ্যে এমন একটা এলিমেন্ট খুঁজে পেলাম যার ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। যদি এটা করতে পারি তাহলে আমরা কি বলবো, ওই গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলবো। তাহলে নোটেশনটা কি হয়, দিস জি ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এ বিলংস টু জেড, এটা কি হয় একটা ইন্টিজার, তার মানে কি এই গ্রুপের সমস্ত এলিমেন্টকে এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে পারছি, এর ইন্টিগ্রাল পাওয়ার আকারে, এটা কার এলিমেন্ট না জি এর এলিমেন্ট। তাহলে আমি আবারও বলছি সাইক্লিক গ্রুপ বলতে আমরা এটা বুঝি ওই গ্রুপের কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি আমি ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি, বা একটা এলিমেন্টের ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে আমি ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে যদি রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এটাকে বলবো জেনারেটর, যেটা দিয়ে সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি সেটাকে বলা হয় জেনারেটর, আর গ্রুপটাকে আমরা সাইক্লিক গ্রুপ বলে থাকি, ঠিক আছে। কন্ডিশন হচ্ছে দেশ, এটা আমার জেনারেল নোটেশন বা মাল্টিপ্লিকেশন রেসপেক্টে। যদি এটাকে আমি অ্যাডিটিভ নোটেশনে বলি তখন কি হয়, এন এ ফর্মে লিখি, যেমনটা আমি অর্ডারের সময় বলেছিলাম, তখন কি হবে জি ইকুয়াল টু এন এ, মানে এ কে এর সামনে ইন্টিজারটা থাকে অ্যাডিটিভ নোটেশনে, আর মাল্টিপ্লিকেশন বা জেনারেল নোটেশনে এনটা কি হয় পাওয়ারে থাকে, ঠিক আছে। আর কয়েকটা জিনিস একটু জানবি, জি যদি একটা গ্রুপ হয় সব থেকে ছোট সাইক্লিক গ্রুপ কি হয় না আইডেন্টিটি কমা ডট, ঠিক আছে, স্মলেস্ট সাইক্লিক গ্রুপ, সব থেকে ছোট সাইক্লিক গ্রুপ কি হয়, শুধুমাত্র আইডেন্টিটি থাকবে আর যে অপারেশনটা আছে সেই অপারেশনটা। আর একটা সাইক্লিক গ্রুপ যদি ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয়, তার দুটো জেনারেটর থাকে, তার দুখানা জেনারেটর থাকে, ঠিক আছে, ওর বেশি জেনারেটর থাকে না। এগুলো আস্তে আস্তে পরের দিকে দেখতে পাবি, অঙ্ক আসবে, আমি জাস্ট একটু বলে দিলাম। তাহলে কি বললাম, যদি একটা সাইক্লিক গ্রুপ ইনফাইনাইট হয় তার দুখানা জেনারেটর থাকবে, আর পৃথিবীর সবথেকে ছোট সাইক্লিক গ্রুপ কি না আইডেন্টিটি কমা ডট, ওকে। চলো এবার আমি অঙ্কতে ফিরে আসি। এবার ধর দিস, এটা একটা সাইক্লিক গ্রুপ বলেছে, এটাকে আমি সাইক্লিক গ্রুপ বলছি কেন জাস্ট একটু বলে দিই। দেখ জি ইকুয়াল টু 1 - 1 i, মাইনাস আই, এটাকে সাইক্লিক গ্রুপ বলছি। অনেক রকমভাবে বলা যায় যে কেন এটা সাইক্লিক গ্রুপ,
একটু একটু করে এগোই, যাতে করে তোদের জিনিসগুলো চাপের মনে না হয়। কারণ আমি একসাথে সব বলে গেলে হলো তোদেরকে তো মনে রাখতে হবে না, হ্যাঁ, তোরা অনেক দিন ধরে ডিটাচ আছিস, তো সুতরাং আমি একসাথে বিভিন্ন থিওরেম একসাথে বলে গেলে তোদের মুশকিল হয়ে যাবে। তো একদম আস্তে আস্তে আমি বেসিক থেকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে জি, যদি এটাকে আমি সাইক্লিক গ্রুপ বলছি কেন না, খেয়াল করে দেখ, আমি যদি আই টু দি পাওয়ার 1 নিই তাহলে কি হচ্ছে, আই হচ্ছে। আই এর স্কোয়ার যদি নিই, আই স্কোয়ার মানে -1 হচ্ছে। আই এর কিউব যদি নিই তার মানে -i হচ্ছে। আই টু দি পাওয়ার 4 যদি নিই তাহলে দেখ 1 হচ্ছে, তাই না? তার মানে দেখ আলটিমেট কি হলো, আই এর পাওয়ারে 1 2 3 4 এভাবে যাচ্ছে, এরপরেও চলবে। আই টু দি পাওয়ার 5 যদি নিস তাহলে দেখ এদের মধ্যে কোনো একটা ফিরে আসছে। আই টু দি পাওয়ার 5 মানে কত, আই স্কোয়ার -1 +1 মানে +i, তাহলে এটা +i হবে এমনটা। বা আই টু দি পাওয়ার 6 দেখবি এদের মধ্যে এই 4টে এলিমেন্টের মধ্যে কোনো একটা ফিরে আসবে, এছাড়া তো উপায় নেই। তার মানে কি হচ্ছে, আয়ের ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে আমি এই গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে রিপ্রেজেন্ট করতে পারছি, এবং এই কারণেই আইটা কি হচ্ছে এর জেনারেটর। ঠিক আছে, এই কারণে আইটা কি হচ্ছে এর জেনারেটর। ঠিক যে কাজটা আমি আইয়ের জন্য করেছি, এই সেম কাজটা আমি -i এর জন্য করতে পারি। তুই ঠিক সেম হবে -1 হোল টু দি পাওয়ার i, -1 হোল স্কোয়ার, -i এর হোল কিউব, -i এর হোল টু দি পাওয়ার 4, এগুলো ক্যালকুলেশন করে দেখবি যেগুলো ভ্যালুগুলো পাবি সেগুলো কি হচ্ছে সব দেখবি জি এর মধ্যে আছে। ঠিক আছে, সব জি এর মধ্যে আছে। তার মানে এর যেমন আই হচ্ছে একটা জেনারেটর, তেমন -iও একটা জেনারেটর, এভাবে বললাম। আর কিভাবে আমরা বলতে পারি, একটু ভাবনা চিন্তাগুলো একটু দেখে নে। তাহলে এভাবে আমি জেনারেটরটা বললাম যে আই যদি একটা জেনারেটর হয় আর একটা কি হচ্ছে -i এর জেনারেটর হয়ে গেল এই অঙ্কটার জন্য। তার মানে আলটিমেট কি হচ্ছে, এর জেনারেটর কি হচ্ছে দুটো, একটা আই আর একটা -i। কোথায় আছে, আই আর -i। ঠিক আছে, আর একরকমভাবে তোরা ভাবতে পারিস যে তোরা ফাইনাইট, দেখ ওই যে একটা স্টেটমেন্ট আছে সাইক্লিক গ্রুপের, বিখ্যাত স্টেটমেন্ট, যে সেটা হচ্ছে এই যে এই স্টেটমেন্টের কথা বলছি আমি। এভাবে আস্তে আস্তে স্টেটমেন্টগুলো সামনে দেখিয়ে দেবো। এই স্টেটমেন্টটা কি বলছে দেখ, বলছে এ যদি জেনারেটর হয়, কোনো একটা সাইক্লিক গ্রুপের এ যদি জেনারেটর হয়, তার ইনভার্সটাও কি হবে, অবশ্যই জেনারেটর হবে। তার ইনভার্সটাও কি হবে, অবশ্যই জেনারেটর হবে। যদি তাই হয়ে থাকে তাহলে দেখ এটা একটা ফাইনাইট গ্রুপ, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে 1 - 1 i -i, 1 - 1 i -i, মাল্টিপ্লিকেশন গুণ কর, 1 এর সঙ্গে 1, এটার সঙ্গে গুণ করলে -1, এটা হচ্ছে i, এটা গুণ করলে -i, এটা গুণ করলে -1, এটা হচ্ছে +1, এটা গুণ করলে হয়ে যাবে -i, -1 গুণ করলে এটা +i, এটা হবে i, এটার সঙ্গে এটা গুণ করলে -i, এটার সঙ্গে i স্কোয়ার মানে -1, এটা গুণ করলে -i স্কোয়ার মানে +1, এটা -i কে এটা যদি গুণ করি, -i কে যদি এটা গুণ করি তাহলে -i, এটার সঙ্গে এটা গুণ করলে +i, এটার সঙ্গে এটা গুণ করলে -i স্কোয়ার মানে +1, এটা হয়ে যাবে -1 দিস। তাহলে মোটামুটি আমি এমনটা পাচ্ছি। তাহলে এখান থেকে দেখ আমি বললাম আই হয়েছে এর একটা জেনারেটর। এবার আই এর ইনভার্স কোনটা, দেখ এই হচ্ছে আই। এবার এখানে এই আই রয়েছে, এখানে কোথায় আই রয়েছে, দেখ এখানে আই রয়েছে দিস, যা ওহো হ্যাঁ, এই যে আই রয়েছে। এবারে আইডেন্টিটিকে মাল্টিপ্লিকেশন রেসপেক্ট আইডেন্টিটিকে না 1 হচ্ছে আইডেন্টিটি, মাল্টিপ্লিকেশন রেসপেক্টে 1 হচ্ছে আইডেন্টিটি। এভাবে আমি তোদেরকে মনে রাখতে বলেছিলাম। তাহলে দেখ আমি এখানে আই হচ্ছে জেনারেটর, একটু আগে আমি বলেছি। এবারে এখানে এই যে টেবিলটা ক্যালি টেবিল বা কম্পোজিশন টেবিল বলা হয়, আইয়ের রোতে আইডেন্টিটি এখানে রয়েছে, এর মাথাতে যেটা থাকে সেটাই কি হয়ে যায়, ইনভার্স হয়ে যায়, সেটাই ইনভার্স হয়। এটা শুধু এর জন্য বলছি তা না, সবার জন্য, যে কোনো ফাইনাইট গ্রুপের জন্য মেকানিজম একই। তাহলে আই হচ্ছে জেনারেটর আমি পেয়েছি, আই এখানে আইডেন্টিটি দিস, এর মাথায় কি আছে -i, তার মানে আমি বলতে চাইছি আই এর ইনভার্স হচ্ছে -i। তাহলে আই যদি জেনারেটর হয় তাহলে কি হবে, -iও জেনারেটর হবে।
এই যে থিওরেম তাই বলছে এ যদি জেনারেটর হয় তাহলে কি হবে, এ ইনভার্সও জেনারেটর হয়। তাহলে কি বললাম, যে কোনো এলিমেন্টের সে যখন জেনারেটর হবে আর একটা ফ্রিতে জেনারেটর আমরা পেয়ে যাই। কিভাবে না, আমরা জানি ওর ইনভার্স যেটা আছে সেটাও জেনারেটর হবে, ঠিক আছে। বা এভাবে ক্যালি টেবিল দিয়ে যদি না করতে চাস, এটা সিম্পল টাইপের ছিল, এমনিতেও বলে দেওয়া যায়। দেখ আমার মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি কে 1, আমি আই নিয়েছি, তো কোশ্চেন হচ্ছে আইয়ের সঙ্গে কি গুণ করলে 1 হয়, না আইয়ের সঙ্গে যদি আমি মাইনাস আই গুণ করি তবে একমাত্র 1 হচ্ছে, তাই তো রে বাবা। তাহলে দেখ না সামনে 1 হচ্ছে তো, মাইনাস আই স্কোয়ারের ভ্যালু কত, -1, -1 মিলে +1। তার মানে আলটিমেট কি, আয়ের ইনভার্স হচ্ছে দিস। যেভাবে ভাববি জিনিসটা সবাই জানিস, আমি একটু মনে করিয়ে দিচ্ছি, আর কিছু না। তাহলে আয়ের ইনভার্সকে -i, তাহলে একটা হচ্ছে আমরা ইনভার্স বের করি, আর একটা বাই ডিফল্ট আমরা বুঝে যাই কি হবে, কারণ ওর ইনভার্সটাই কি হবে, আর একটা জেনারেটর হবে, ঠিক আছে। চলো তাহলে এভাবে আমরা বিভিন্ন রকমভাবে ভাবতে পারি, আরও অনেক রকমভাবে ভাবনা চিন্তা করা যায়, সেগুলো আমি আস্তে আস্তে বলছি। তাহলে আলটিমেট আমি কি দেখলাম না, এই যে সাইক্লিক গ্রুপটা রয়েছে এর জেনারেটর কে হচ্ছে না আই আর -i, এই দুটো হচ্ছে, ঠিক আছে। ওকে চলো নেক্সট দেখি দিস। চলো এটা একটা বেশ ভালো অঙ্ক, একটু মন দিয়ে সবাই দেখে নে। এটা অনার্সেও ছিল অঙ্কটা, ঠিক আছে, অনার্সেও অঙ্কটা ছিল, একটা বিখ্যাত অঙ্ক, অনার্সে প্রায়ই আসতো, ঠিক আছে। মানে অনার্স যখন তোরা পড়েছিস তখনও এই অঙ্কটা করেছিস, যে ইউনিভার্সিটিতে পড় না কেন তখন করেছিস এটা, ঠিক আছে। আচ্ছা কি বলছে দেখ, এটা এই অঙ্কটা করব একটা থিওরেম দিয়ে। আচ্ছা আমি অঙ্কটা করি তারপর থিওরেমটাকে দেখাচ্ছি, অঙ্কটা করি তারপর আমি বলছি। কি বলছে, জি ডট হচ্ছে একটা অ্যাবেলিয়ান গ্রুপ, খুব ভালো কথা, এবং এর অর্ডার কত 6। তাহলে জি হচ্ছে একটা গ্রুপ, তার অর্ডার কত 6, এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে যার অর্ডার কত 3। তাহলে ধরলাম এ হচ্ছে একটা এলিমেন্ট জি এর মধ্যে আছে যার অর্ডার কত না 3, কোশ্চেনে বলা আছে, যার অর্ডার কত কোশ্চেনে বলা আছে। যারা পারবি বাবা অঙ্কটা করে চ্যাটে রিপ্লাই করবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, যে পারবি আগে থেকে করে যাবি। তাহলে জি ডট এটা কি ধরনের গ্রুপ আমাকে জানতে চেয়েছে, অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক, নন অ্যাবেলিয়ান সাইক্লিক, নান অফ দিস। ব্যাপারটা হচ্ছে জি ডট এমনিতে অ্যাবেলিয়ান বলা আছে, তার মানে নিশ্চয়ই আর যাই হোক অ্যাবেলিয়ান তো হচ্ছে, কারণ কোশ্চেনে তো বলা আছে গ্রুপটা অ্যাবেলিয়ান, এই যে কোশ্চেনে বলা আছে এটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ। তার মানে অপশানগুলো এই যে নন অ্যাবেলিয়ান বলেছে, এটা একদম ডা মিথ্যে কথা, কারণ অলরেডি আমাকে ডিক্লেয়ার করে দিচ্ছে যে এটা অ্যাবেলিয়ান, ঠিক আছে, তার মানে এটা ডা মিথ্যে কথা। এবং এখানে বলছে অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক আর অ্যাবেলিয়ান সাইক্লিক, তার মানে অপশান এইটা অথবা এইটা, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, ঠিক আছে। তাহলে আমাকে সাইক্লিক হচ্ছে কিনা চেক করতে হবে। সাইক্লিক গ্রুপ হতে গেলে একটা বিখ্যাত থিওরেম রয়েছে যে গ্রুপের যা অর্ডার হবে সেম অর্ডারের আমরা যদি একটা এলিমেন্ট ওই গ্রুপের মধ্যে খুঁজে পাই তাহলে সেই গ্রুপটা কি হয়ে যাবে, সাইক্লিক গ্রুপ হয়ে যায়। আবারও বলছি কি না, যদি একটা গ্রুপ সাইক্লিক হবে কখন না, গ্রুপের যা অর্ডার সেম অর্ডারের যদি আমি একটা এলিমেন্ট এমন খুঁজে বের করতে পারি যে ওই গ্রুপের মধ্যে আছে, তাহলে কি হবে, সেটা সাইক্লিক গ্রুপ হবে, ঠিক আছে। তাহলে আমার এখন কাজ হবে যে 6 অর্ডারের একটা এলিমেন্ট এই গ্রুপের মধ্যে আছে কিনা খুঁজে বের করা। যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে, একটা সাইক্লিক গ্রুপ হয়ে যাবে। যদি থাকে তাহলে কি হবে না, এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ হয়ে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে প্রুফটা কীরকমভাবে হচ্ছে একটু দেখে নে। কথা হচ্ছে অর্ডার অফ জি হচ্ছে 6। এবারে মনে করে দেখ এর আগের দিন, মানে আগের দিনের ক্লাসে বোধহয়, হ্যাঁ এর আগের ক্লাসে আমি একটা কথা বলছিলাম, একটা গ্রুপ যদি ইভেন অর্ডার হয়ে থাকে তাহলে তার মধ্যে অন্তত একটা এলিমেন্ট পাবে যার অর্ডার কত হবে, 2 হবে। মনে আছে নিশ্চয়ই, আগের ক্লাসেই করিয়েছি, ভুলবি না বাবা, ঠিক আছে। সবার মনে আছে যে একটা গ্রুপের অর্ডার যদি ইভেন অর্ডার হয় তাহলে তার মধ্যে অন্তত পক্ষে একটা এলিমেন্ট আছে যার অর্ডার 2 হবে।
তাহলে এই যে 6 এটা কি ধরনের নাম্বার না একটা ইভেন নাম্বার। এটা কি ধরনের নাম্বার না ইভেন নাম্বার। যেহেতু এটা একটা ইভেন নাম্বার তার মানে এই গ্রুপের অর্ডার ইভেন, তার মানে এই গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট আছে যার অর্ডার কত হবে 2 হবে। তাহলে আমি ধরলাম সেই এলিমেন্টটা হচ্ছে বি যার অর্ডার 2, তাহলে অর্ডার অফ বি সমান আমি ধরলাম 2। কিভাবে এলো আশা করি বুঝেছিস, আমি লিখছি না বাবা, মুখে বলে যাচ্ছি, ঠিক আছে 2। তাহলে এবারে দেখ অর্ডার অফ এ আর অর্ডার অফ বি, এই জায়গাটা থেকে কি দেখতে পাচ্ছি এদের জিসিডি কত 1, তাহলে জিসিডি অফ অর্ডার অফ এ আর অর্ডার অফ বি কত 1, আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে যখনই এদের জিসিডিটা 1 হয়ে গেল মানে এরা একে অপরের সঙ্গে প্রাইম হয়ে গেছে এবং গ্রুপটা অ্যাবেলিয়ান বলা আছে। যখনই আমি এটা বললাম আমি সঙ্গে সঙ্গে বলতে পারি, মনে করে দেখ আগের ক্লাসে আমি বলেছিলাম অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি হয়ে থাকে। ওকে, আগের ক্লাসেই বলেছি যদি গ্রুপটা কমিউটেটিভ হয়ে থাকে বা এবি কমিউট করে থাকে তাহলে এরা যদি একে অপরের সঙ্গে প্রাইম হয়ে যায় তাহলে অর্ডার অফ এবি ইকুয়াল টু দিস। তাহলে যখনই এটা হয়ে গেল তার মানে অর্ডার অফ এবি সমান কি হয়ে গেল, এর অর্ডার হচ্ছে 3 আর বি এর অর্ডার 2 মানে 6। তাহলে যেহেতু গ্রুপ যেহেতু বাই ক্লোজার প্রপার্টি এ যদি জি এর এলিমেন্ট হয় আর বি যদি জি এর এলিমেন্ট হয়, এ বি কার এলিমেন্ট অবশ্যই জি এর এলিমেন্ট, বাইরে থাকতে পারে না। তাহলে এ বি হচ্ছে জি এর একটা এলিমেন্ট এবং তার অর্ডার কত পেয়েছি 6, যেটা কিনা গ্রুপের অর্ডারের সঙ্গে ইকুয়াল হয়ে গেছে। তো আমি এই কথাটাই তো বলতে চাইছিলাম যে একটা গ্রুপ তার যা অর্ডার হবে সেম অর্ডারের যদি আমি একটা এলিমেন্ট এরকম খুঁজে বের করতে পারি যার অর্ডার ওই গ্রুপের অর্ডারের সঙ্গে সেম হয়ে যাচ্ছে, তার মানে গ্রুপটা কি হয়ে যায় সাইক্লিক গ্রুপ হয়ে যায়। তাহলে আমি খুঁজে বের করতে পেরেছি এবি হচ্ছে ওই গ্রুপেরই একটা এলিমেন্ট, তার অর্ডার কত 6, যেটা কিনা গ্রুপের অর্ডারের সঙ্গে সমান হয়ে গেছে। তার মানে আলটিমেট কি এটা হচ্ছে একটা অ্যাবেলিয়ান এবং সাইক্লিক গ্রুপ। ঠিক আছে, এটা কি হচ্ছে অ্যাবেলিয়ান এবং সাইক্লিক গ্রুপ। কারেক্ট অপশান এটা। থিওরেমটা হচ্ছে এই যে এই থিওরেমটাকে বললাম, থিওরেম 62, যে থিওরেমটাকে কাজে লাগালাম সেটা হচ্ছে দিস। এই যে থিওরেমটা এটাই বলেছিল যে এ একটা ফাইনাইট গ্রুপ জি, তার অর্ডার যদি এন হয়ে থাকে এটাকে সাইক্লিক হবে, ইফ অ্যান্ড অনলি এটা সাইক্লিক হবে কখন না আমি যদি জি এর মধ্যে একটা এলিমেন্ট বি খুঁজে পাই যার অর্ডারও কত এন। তার মানে কি সাইক্লিক গ্রুপের জি এর অর্ডার এন আর ওই গ্রুপের মধ্যে একটা এলিমেন্ট আছে তারও অর্ডার কত এন। যদি এমনটা হয় তাহলে আমরা কি বলতে পারি ওই গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলতে পারি। এই থিওরেমটাকে কাজে লাগালাম। ঠিক আছে, বেশ ভালো একটা অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ কি বলছে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে কিউব রুট অফ ইউনিটি, দেন জি আন্ডার মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি বলতে চাইছে এটা নন অ্যাবেলিয়ান গ্রুপ। এটা তো ডাহা মিথ্যে কথা, 100% এটা অ্যাবেলিয়ান। মনে করে দেখ এটা অ্যাবেলিয়ান হবে বাট নট সাইক্লিক, অ্যাবেলিয়ান অ্যান্ড সাইক্লিক নট এ গ্রুপ। নট এ গ্রুপ মানে এটা একদম গ্রুপ, এটা এই অপশান আগে ক্যান্সেল কর। ঠিক আছে, তার মানে এই দুটোর মধ্যে একটা হবে, কারণ অ্যাবেলিয়ান হবে এটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, অ্যাবেলিয়ান হবে এটা কনফার্ম। কি করে বুঝলাম না যদি আমি বলি, যদিও তোরা জানিস এটা 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফাইনাইট গ্রুপের অ্যাবেলিয়ান হবে কিনা চেক করার জন্য এটাই সবচেয়ে ভালো ওয়ে। এটা গুণ করে দাও, তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগার কিউব মানে 1, ওমেগা স্কোয়ার 1, এটা হচ্ছে ওমেগা। তাহলে কমিউটেটিভ বা অ্যাবেলিয়ান হবে কি করে, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল রয়েছে, প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে দেখ সিমেট্রিক আছে কিনা। দেখ এখানে ওমেগা, এখানে ওমেগা, এখানে ওমেগা স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার, এখানে 1, এখানে 1। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনালের রেসপেক্টে এটা যেহেতু সিমেট্রিক তার মানে অবশ্যই এটা কি হচ্ছে অ্যাবেলিয়ান হচ্ছে, এটা কি হচ্ছে অ্যাবেলিয়ান হচ্ছে বা কমিউটেটিভ, অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ হচ্ছে। ঠিক আছে, সমস্যাটা এবার কোথায় সাইক্লিক গ্রুপ হচ্ছে কিনা চেক করা। ঠিক আছে, হ্যাঁ এটা অবশ্যই সাইক্লিক গ্রুপ,
কেন না এর একটা এর জেনারেটরকে বলতো, অনেক রকমভাবে বলা যায়, আমি একটা সোজা ওয়েতে বলে দিই তারপরে আগের মতো করে বলছি। এর জেনারেটর কে হবে রে বাবা, বলাটা উচিত, ওমেগা। এর জেনারেটর তো ওমেগা। দেখ না এই যে কত রকমভাবে ভাববি, ওমেগা টু দি পাওয়ার 1 মানে ওমেগা, ওমেগা স্কোয়ার মানে কত ওমেগা স্কোয়ার, ওমেগার কিউব মানে কত 1, তার মানে আলটিমেট কি এই গ্রুপের সমস্ত এলিমেন্টকে পাচ্ছি দেখ এই ইন্টিগ্রাল পাওয়ার নিয়ে 3 4 করে, তার মানে আলটিমেট কি ওমেগা হচ্ছে ওর একটা জেনারেটর। আবার ওমেগা যদি জেনারেটর হয়, একটু আগে বলছিলাম ওর ইনভার্সটাও কি হবে, জেনারেটর হবে। খুঁজে বের কর, এই দেখ এই হচ্ছে ওমেগা দেশ। এবার আইডেন্টিটি কোথায়, এখানে আছে, এর মাথায় কে আছে দেশ, তার মানে ওমেগা স্কোয়ার ওর জেনারেটর হবে। ঠিক আছে, এভাবে বলতে পারিস। তার মানে আলটিমেট এটা একটা সাইক্লিক গ্রুপ, এটাকেও বুঝলাম। বা এভাবেও ভাবতে পারিস কিভাবে সাইক্লিক গ্রুপ বলা যায়, এক লাইনে বলে দেওয়া যায়। সেটা হচ্ছে যেহেতু এখানে গ্রুপের অর্ডার কত, গ্রুপের অর্ডার কত 3, 3টে এলিমেন্ট হচ্ছে 3। আমরা জানি একটা গ্রুপ তার অর্ডার যদি প্রাইম হয় 100% সেটা একটা সাইক্লিক গ্রুপ। এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ অলওয়েজ সাইক্লিক গ্রুপ। বিখ্যাত থিওরেম সঙ্গমিত্রা, হ্যাঁ দিশা ওমেগা। কি রে বাবা কি বললি বুঝলাম না, হ্যাঁ লিখেছিস আমি কোনটা বুঝলাম না। এ গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ অলওয়েজ সাইক্লিক। এই যে বিখ্যাত তোদের থিওরেমটা দেখিয়ে দিচ্ছি, তোরা অনার্সে সবাই এটা খুব ভালো করে পড়েছিলি, কেননা এটা পরীক্ষাতে প্রায়ই আসতো। যা কোথায় চলে গেল রে, আচ্ছা এগুলো যা খুঁজে পাচ্ছি না কেন রে, এখানেই তো ছিল বোধহয়। যাকে পাচ্ছি না, আমি তোকে বলে দিলাম এখানেই ছিল কোথাও একটা, মানে এখানে মনে হচ্ছে ওই পেজটা এখানে আসেনি, বুঝলি তো, আমি জাস্ট মুখে বলে দিলাম। মানে ওই যে পেজটাতে ডিটিপি গুলো করা ছিল না, সে পেজটা এই জন্য এই জায়গাটায় ফাঁকা হয়ে গেছে। এই যে এইখানে এখানে আরো ছিল এ মনে হচ্ছে, এই জায়গাটাগুলোতে ওই জন্য ফাঁকা হয়ে গেছে। এখানে আরো বেশ কিছু জিনিস ছিল, সেগুলো নেই মানে আচ্ছা হ্যাঁ এই দেখেছিস এইবারে এসছে পেজের কালারটা চেঞ্জ করতে, আমি তাই ভাবছি এটা গেল কোথায়, পেজের কালারটা চেঞ্জ করতে তারপরে এসছে। এই যে এবার দেখাচ্ছি তোদের, ফার্স্টেই আছে না রে ল্যাগ্রাঞ্জ, এই যে থিওরেম 81 বিখ্যাত থিওরেমটা। ঠিক আছে, অনার্সে যেটা তোদের প্রায়ই আসতো দিস। এই যে একটা গ্রুপ তার অর্ডার যদি প্রাইম হয়ে থাকে, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার প্রাইম যদি হয় তাহলে সেটা সাইক্লিক। তাহলে এখানে জি এর অর্ডার কত 3, তার মানে কি হবে এটা সাইক্লিক, মাস্ট বি। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নে বল বুঝেছিস রে বাবা, ওকে। তাহলে এভাবেও বলতে পারিস, যেভাবে খুশি, যে মেকানিজমগুলো একটু বুঝে রাখ তাহলেই হবে। তাহলে আমরা এভাবে এটাকে সাইক্লিক গ্রুপ বলতে পারি, তার মানে আলটিমেট এটা অ্যাবেলিয়ান হচ্ছে এবং এটা সাইক্লিক হচ্ছে, সেটা হচ্ছে দিস। ওকে চলো নেক্সট অঙ্কতে যাই। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ সাইক্লিক, এদের মধ্যে কোনটা সাইক্লিক হবে জানতে চেয়েছে। ওকে, ওই যে বললাম সাইক্লিক হতে গেলে এমন একটা এলিমেন্ট খুঁজে পেতে হবে যার ইন্টিগ্রাল পাওয়ার দিয়ে আমি সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। তো যদি সেটা হয় আর প্লাস এ কখনো সাইক্লিক হতে পারে না, কারণ এমন কোনো রিয়েল নাম্বার আমি খুঁজে পাবো না যার
অপারেশনটা প্লাস রয়েছে, সেই এলিমেন্টটাকে দিয়ে আমি কি করতে পারবো, ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে এটা আর প্লাস হবে না, কিউ প্লাসও হবে না, এটাও হবে না, একমাত্র জেড প্লাসটাকে আমরা কি করতে পারি না সাইক্লিক গ্রুপ বলতে পারি, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ। কেন না জেডটাকে আমি লিখতে পারি এন, জেডটাকে আমি লিখতে পারি এন এ এভাবে, বা এন এ, হ্যাঁ এন এ এভাবে লিখতে পারি, যেখানে এন হচ্ছে ইন্টিজার। ওকে, তার মানে আলটিমেট কী হবে, ওটা দিয়েই এ যে কোনো একটা নাম্বার, তাহলে আলটিমেট কী হবে, ওই গ্রুপের সমস্ত এলিমেন্টকে আমি কিন্তু এই এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা তখনও জেনারেটর হয়ে যাবে, এন হচ্ছে ইন্টিজার, এটা যদি হয় এ হচ্ছে ওর জেনারেটর হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আলটিমেট কী হচ্ছে, এই গ্রুপের সমস্ত এলিমেন্টকে আমি এ দিয়ে এর এভাবে মাল্টিপল পাওয়ার, মাল্টিপল না অ্যাডিশান রয়েছে যেহেতু, এত টাইমস যদি নিই, এন হচ্ছে একটা ইন্টিজার, নিয়ে কি করতে পারি আমি ওই সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আলটিমেট এইটা কি হচ্ছে ওর জেনারেটর। ওকে, আর এর সরি জেনারেটর বলছি, এটা হচ্ছে ওর একটা সাইক্লিক গ্রুপ। এর জেনারেটর কি হয়, সাইক্লিক গ্রুপ এর জেনারেটর কি হবে রে, দেখি একটু বলতো রে বাবা। এর জেনারেটর কি হবে, জলদি রিপ্লাই কর। মানে এটা আমি জেনারেল নোটেশন লিখেছি, এইটা অ্যাকচুয়ালি জেডটাকে, আচ্ছা আমি ভেঙে বলে দিচ্ছি। এই যে 1 আর -1, হ্যাঁ 1 আর -1 হচ্ছে এর জেনারেটর। তুই দেখ না জেড সেটটা কীরকম, জেড সেটের এলিমেন্ট হচ্ছে 0 +-1 +-2 এভাবে ডট ডট করে চলছে, এভাবে চলছে, তাই না? তাহলে আমাকে অ্যাডিটিভ নোটেশনে যদি ভাবিস কি হচ্ছে এন এ এভাবে লিখতে হবে। একটু আগে বললাম যে একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ হবে কখন, যদি আমি ওই গ্রুপের এলিমেন্টটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং তখন কি হয় এটা তার জেনারেটর হয়ে যায়, দিস অ্যাডিটিভ নোটেশনে হলে। তাহলে এইটাকে আমি সাইক্লিক গ্রুপ বলছি উইথ ওর জেনারেটর 1 -1। কীভাবে বলছি, একটা নিয়ে ভাবি, আমি 1টাকে নিয়ে ভাবছি, আর একটা তো বাই ডিফল্ট পেয়ে যাব ওর ইনভার্সটা। তাহলে 1 যদি হয় তাহলে দেখ আমায় এখানে নোটেশনটা কি প্লাস প্লাস রয়েছে, তাহলে 0-র সঙ্গে 1 যোগ করে দে, প্লাস দিয়ে ভাবতে হবে। তাহলে 0-র সঙ্গে যদি 1 যোগ করিস তাহলে কি পাবো, আমি 1ই পাবো, ওটা পেলাম। ঠিক আছে, আচ্ছা বা এইটাকে যদি আরও এভাবে বলি, এবার তারপরে কে রয়েছে -1 রয়েছে, তাহলে -1 যদি ওর সঙ্গে যোগ করিস তাহলে কি পাবো, -1 পাবো। তাহলে এরকমভাবে আলটিমেট কি হবে, দেখ 1 দিয়ে আমি ওর সমস্ত এলিমেন্টকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, 1 দিয়ে বা 0 লিখলাম, ধর এবারে এই এনের জায়গায় এনটাকে এভাবে বলছি, এন তো ইন্টিজার, তার মানে এন তো ইন্টিজার বলা আছে, তাহলে এন এর ভ্যালু কি হবে 0 +-1 +-2 এভাবে ডট ডট করে এগোবে। এবার একটা একটা করে ভাব, এটা 0-র জন্য হয়ে গেছে, এবার +-1 নে, তাহলে +-1 +1, তাহলে এর ভ্যালু কি কি আসতে পারে, যখন +1 হবে তখন 2, আর যখন -1 হবে তখন 0। আচ্ছা +-2, কারণ এখানে পরের ইন্টিজার কে +-2, তাহলে +-2 +1 এটা নে, তাহলে যখন +1 হবে তখন 3, আর যখন -2 হবে তখন -1। তার মানে আলটিমেট তুই দেখ এভাবে যদি চলতে থাকে, এই যে 0 +1 -1 +2 -2 এরকমভাবে আস্তে আস্তে পাবি। তার মানে আলটিমেট কি এই সেটটাই পাচ্ছিস, পুরো সেটটা পাচ্ছিস। তাহলে এই পুরো সেটটাকে কিভাবে পাচ্ছিস না, এই যে 1 থেকে পাচ্ছিস, এই যে 1টা রয়েছে 1 থেকে পাচ্ছিস, তার মানে আলটিমেট কি 1টাই কী হবে ওর জেনারেটর। ঠিক আছে, এই কথাটাই তখন বললাম, এই 1টা কী হবে ওর জেনারেটর। ওকে, তাহলে যেহেতু এটা একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তাহলে এর দুখানা মাত্র জেনারেটর রয়েছে। যে কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হলে, এই যে একদম প্রথমে বলছিলাম তোদেরকে, একদম শুরুতে আজকে সাইক্লিক গ্রুপের শুরুতে যে কথাটা বললাম, যে যদি একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হয় তার দুটো জেনারেটর রয়েছে, দুখানা জেনারেটর রয়েছে। তাহলে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ হওয়ার জন্য কি হচ্ছে এর দুটো জেনারেটর, একটা কি হয়ে গেল +1 হয়ে গেল, আর একটা কী হবে না +1 এর ইনভার্স। ঠিক আছে, তাহলে যেহেতু অ্যাডিশনের রেসপেক্টে তাহলে আইডেন্টিটিকে 0, আর অ্যাডিশনের রেসপেক্টে আইডেন্টিটিকে 0, তাহলে 1 এর ইনভার্স কী হবে, 1 এর সঙ্গে কি যোগ করলে আমি আইডেন্টিটি 0 পাই, -1, তার মানে -1 কী হয়ে গেল 1 এর ইনভার্স।
তাহলে 1 যদি জেনারেটর হয় তার ইনভার্স -1, তাহলে সেটাও একটা জেনারেটর হবে। তার মানে এর হচ্ছে দুখানা জেনারেটর, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে -1। ওকে, বুঝলি রে বাবা? ওকে, চলো নেক্সট। আচ্ছা, এবার কি বলছে, ক্লেন্স ফোর গ্রুপ, এটা সম্পর্কে জানতে চাইছে। বলছে ক্লেন্স ফোর গ্রুপ এটা একটা অ্যাবেলিয়ান হবে অ্যাজ ওয়েল অ্যাজ সাইক্লিক। এরপরে বলছে অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক, সাইক্লিক হবে কিন্তু অ্যাবেলিয়ান হবে না, নাইদার অ্যান অ্যাবেলিয়ান নট এ সাইক্লিক। আচ্ছা, ফার্স্ট কথা, ক্লেন্স ফোর গ্রুপ যেটা আমরা K4 দ্বারা ডিনোট করি, ই এ বি আর সি, এটা অলওয়েজ একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে থাকে। ঠিক আছে, এটা কি হয়, অলওয়েজ একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়। আগেও আমি দেখবি তোদেরকে বলেছি এটা অলওয়েজ কি হবে, একটা অ্যাবেলিয়ান গ্রুপ হবে। এবার সাইক্লিক কি হবে, না এটা সাইক্লিক হবে না। এবার অ্যাবেলিয়ান হবে, এটা অনেক রকমভাবে বলা যায়। তার মধ্যে তুমি এভাবেও বলতে পারো, অনেক রকমভাবে বলা যায়। এমনিতে এটা প্রপার্টিটা দেখলেই বোঝা যায়। তাহলে দেখ, আমি এভাবে তোদেরকে বলছি, এই এ বি আর সি এরা হচ্ছে নন আইডেন্টিটি এলিমেন্ট, আর ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। এবারে নন আইডেন্টিটি এলিমেন্ট যদি হয়, আমরা বলেছিলাম মনে করে দেখ, যে একটা গ্রুপের সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়ে থাকে, তাহলে কি হয়ে থাকে না, সেটা একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে থাকে। ঠিক আছে, সেটা একটা কি হয়, অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে থাকে। তাহলে এটা আমি আগেও বলেছি, একটা একদম শুরুর দিকে, গ্রুপের শুরুর দিকে একটা গ্রুপের সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, বা তার সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স হয়, তাহলে সেই গ্রুপটা অবশ্যই অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে থাকে। তাহলে কথা হচ্ছে, ক্লেন্স ফোর গ্রুপের বিখ্যাত প্রপার্টি আগের দিনই বলেছি, এর প্রত্যেকটা এলিমেন্ট নিজেই নিজের ইনভার্সের সঙ্গে সমান। তার মানে এ ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে এ ইকুয়াল টু যদি এ ইনভার্স হয়, এ স্কোয়ার ইকুয়াল টু ই, বোথ সাইডে এ দিয়ে যদি কম্পোজিশন করি, আর এ স্কোয়ার ইকুয়াল টু যদি ই হয়, তার মানে এর অর্ডার কত, 2। এক তো হতে পারে না, কারণ নন আইডেন্টিটি এলিমেন্ট, এর অর্ডার 2, কারণ একমাত্র আইডেন্টিটি এলিমেন্ট যেটা রয়েছে তার অর্ডার হচ্ছে 1, বাকি কারোর অর্ডার 1 হতে পারে না। তাহলে এর সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত, 2। এই যে 3খানা এলিমেন্ট দেখতে পাচ্ছিস নন আইডেন্টিটি এলিমেন্ট, এদের অর্ডার হচ্ছে কত না, 2। ওকে, এর জন্য যেভাবে লিখেছি সেটা বি এর জন্য লিখতে পারিস। এটা হচ্ছে ক্লেন্স ফোর গ্রুপের প্রপার্টি, যে তার প্রত্যেকটা এলিমেন্ট নন আইডেন্টিটি এলিমেন্টগুলো কি হয়, নিজেই নিজের ইনভার্সের সঙ্গে সমান হয়। তার মানে ক্লেন্স ফোর গ্রুপ অলওয়েজ অ্যাবেলিয়ান, এটা কনফার্ম। এবার সাইক্লিক হবে না নন সাইক্লিক হবে, না এটা কখনো সাইক্লিক হতে পারে না। কেন সাইক্লিক হতে পারে না, তুমি দেখো এই K4 এর অর্ডার কত, অর্ডার অফ K4 4, কারণ এর মধ্যে কটা এলিমেন্ট রয়েছে, 4খানা এলিমেন্ট রয়েছে। তাহলে এটা সাইক্লিক হতে গেলে এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট খুঁজে বের করতে হবে যার অর্ডার কত, 4। কিন্তু কথা হচ্ছে, এই যে আইডেন্টিটি তার অর্ডার কত, 1, আর এই 3টে নন আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডার কত, 2। তার মানে এর মধ্যে তো কোনো 4 অর্ডারের কোনো এলিমেন্টই নেই। তাহলে এর মধ্যে যদি 4 অর্ডারের কোনো এলিমেন্ট না থাকে, এটা কখনো সাইক্লিক হতে পারে না। তাহলে ক্লেন্স ফোর গ্রুপ অ্যাবেলিয়ান হবে বাট নট সাইক্লিক, এই যে অ্যাবেলিয়ান হবে বাট নট সাইক্লিক। ঠিক আছে, তাহলে দিশা লিখেছে, আচ্ছা বুঝলাম, অ্যাবেলিয়ান হলে সাইক্লিক, আচ্ছা আচ্ছা। সঙ্গমে, ও আচ্ছা, মাঝখানে সঙ্গমিত্রা লিখেছে, ও না না না, এরা তোদের অনেকগুলো কনভারসেশন হয়ে গেছে, আমি এতক্ষণ খেয়াল করিনি। আচ্ছা, ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ এটা। তারপর দিশা লিখেছিলি কি যেন, অ্যাবেলিয়ান হলে সাইক্লিক, বাট অ্যাবেলিয়ান হলে সাইক্লিক নয়, একটু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, এবারে বুঝেছিস রে বাবা দিশা, এবারে বুঝেছিস? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর এটা এই যে আমি তাহলে বলে দিই, একটা থিওরি ছিল সাইক্লিক গ্রুপের, সেটা যখন আসতো আমি বলতাম, এই যে দিস, এই যে সেটা হচ্ছে দিস, এই যে থিওরিটা, এটাও দেখবি অনার্সে প্রায়ই আসতো, এই যে থিওরিটা দিস।
যে একটা গ্রুপ সাইক্লিক হলে সেটা অ্যাবেলিয়ান হবে, কিন্তু এর কনভার্সটা ট্রু নয়। অ্যাবেলিয়ান হলে কনভার্সটা ট্রু নয়, অ্যাবেলিয়ান হলে সাইক্লিক হবে এমনটা নয়, সাইক্লিক হলে মাস্ট বি অ্যাবেলিয়ান হবে, বাট অ্যাবেলিয়ান হলে সাইক্লিক হবে না। এই যে দেখতেই পাচ্ছিস এটা অ্যাবেলিয়ান গ্রুপ কিন্তু সাইক্লিক নয়, ঠিক আছে। ওকে চলো তাহলে এবারে নেক্সট। আচ্ছা আগেরটা তাহলে কারেক্ট অপশান হচ্ছে এইটা হয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ট্রু, এদের মধ্যে কোনটা ট্রু। অ্যান অ্যাবেলিয়ান গ্রুপ ইজ সাইক্লিক, এই যে এক্ষুনি যেটা বলছিলাম, একটা অ্যাবেলিয়ান গ্রুপ কি সাইক্লিক? না না না, এটা কি করে হবে, এক্ষুনি তো দেখলি ক্লেন্সফোর গ্রুপ কি ছিল, অ্যাবেলিয়ান ছিল, কিন্তু এটা কি সাইক্লিক ছিল না। তার মানে অ্যাবেলিয়ান হলে সাইক্লিক হবে, এটা একদম ডাহা মিথ্যে কথা, ভুল কথা। সাইক্লিক গ্রুপ কি যে অ্যাবেলিয়ান, অবশ্যই ঠিক। এই যে থিওরেমটা, যদি একটা গ্রুপ সাইক্লিক হয়ে থাকে তাহলে সেটা মাস্ট বি অ্যাবেলিয়ান, তার মানে এটা হচ্ছে একদম ঠিক কথা। আর ও এখানে আবার কি বলছে, না এগুলো তো হবে না, তাহলে ওইটাই শুধুমাত্র বি হচ্ছে কারেক্ট অপশান। এখানে কি বলতো অপশান খুঁজে পাওয়া যায়নি, এই জন্য কি বলতো এরকম লিখে দিচ্ছে ঠিক আছে। ওকে চলো এবার নেক্সট দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু। আচ্ছা কোনটা ঠিক নয় বের করতে বলেছে, দেখি। এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, অবশ্যই এটাও একটা বিখ্যাত থিওরেম। যদি একটা গ্রুপ সাইক্লিক হয় তার প্রত্যেকটা সাবগ্রুপ কি হবে, সাইক্লিক হবে। থিওরিটা একটু দেখে নাও, যদি একটা গ্রুপ সাইক্লিক হয়, এই যে ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ, যেটা আমাদের অনার্সের এক্সামে প্রায় পরীক্ষাতে আসতো দেশ, এই যে স্টেটমেন্ট ফান্ডামেন্টাল থিওরেম অফ সাইক্লিক গ্রুপ কি বলছে, এভরি সাবগ্রুপ অফ এ সাইক্লিক গ্রুপ, যে কোনো সাবগ্রুপ নাও কার সাইক্লিক গ্রুপের, সেটা মাস্ট বি সাইক্লিক। তার মানে এটা একদম ঠিক স্টেটমেন্ট, যে কোনো সাবগ্রুপ নাও না কেন একটা সাইক্লিক গ্রুপের, সেটা কি হবে, সাইক্লিক হবে। নেক্সট বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক, দেন জি ইটসেলফ এ সাইক্লিক। না এটা কি করে বলবো, এটা বলাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ জি, জি এর যতগুলো প্রপার সাবগ্রুপ আছে তারা যদি সাইক্লিক হয়, তখন জি কি নিজে একটা সাইক্লিক হবে? না, এটা হতেই পারে না। একটু আগে তোদেরকে আমি সেই এক্সাম্পলটা দেখিয়েছি, কোথায় জানিস তো, এই যে ক্লেন্সফোর গ্রুপের। আচ্ছা আরেকবার নইলে এখানে দেখিয়ে দিই, দেখ একটু আগে আমি বলেছি, ওই K4টাকে নিয়ে নে, K4 ই এ বি আর সি, এর এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক। আচ্ছা তার প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক, এরকম এক্সাম্পল নিতে হবে। তাহলে এর সাবগ্রুপগুলো কি হতে পারে রে বাবা, ই একটা নিজে, এটা ই এ এটা একটা হবে, ই বি এটা একটা হবে, ই সি এটা একটা হবে, আর ও নিজে একটা হবে, ঠিক আছে, মানে K4 এভাবে লিখলাম। তো এটা তো ট্রিভিয়াল, এটা আর এটা হচ্ছে ইমপ্রপার, তাহলে ইমপ্রপারটা নেব না। আমার এখানে বলেছে প্রপার সাবগ্রুপ, তার মানে আলটিমেট হচ্ছে দিস, এইগুলোকে নিয়ে ভাবতে হবে। এটা ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, এগুলো হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, তাহলে এই কটা হচ্ছে প্রপার সাবগ্রুপ, আর এটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ, এটা বাদ দেবো, ঠিক আছে। এই যে সাবগ্রুপগুলো দেখতে পাচ্ছিস এরা প্রত্যেকেই তো সাইক্লিক, এরা প্রত্যেকেই সাইক্লিক। কেন যদি বলি, এর এই কটার অর্ডার কত রে বাবা, প্রত্যেকের 2 অর্ডার, দেখ দুটো করে এলিমেন্ট। আমি কি বলেছি একটু আগে, একটা গ্রুপ তার অর্ডার যদি 2 হয় তাহলে কি হবে, 2 হয় না, তার অর্ডার যদি প্রাইম হয় তাহলে কি হবে, সেটা সাইক্লিক হয়। তার মানে এটা এগুলো এই কটা যে সাবগ্রুপ দেখতে পাচ্ছিস এদের অর্ডার 2 এবং এটা হচ্ছে প্রাইম নাম্বার, তার মানে মাস্ট বি কি হবে, এটা সাইক্লিক হবে, কোনো সমস্যা নেই। আর ই তো আইডেন্টিটি, এই আইডেন্টিটি যদি হয় ও তো একাই রয়েছে, ওটা দিয়েই তো আমি ওই সেটের সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো, তার মানে আলটিমেট এটাও একটা সাইক্লিক গ্রুপ। তাহলে আলটিমেট দেখলাম এই যে ক্লেন্সফোর গ্রুপের যতগুলো ইমপ্রপার সাবগ্রুপ রয়েছে তারা প্রত্যেকেই সাইক্লিক, কিন্তু কোশ্চেন হচ্ছে এ কি সাইক্লিক? না, একটু আগেই তো দেখালাম ক্লেন্সফোর গ্রুপ কি নিজে কি সাইক্লিক? না, সাইক্লিক নয়। তাহলে এখানে কি বলেছে, যদি প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক হয়, জি ইটসেলফ এ সাইক্লিক, তাহলে জিও সাইক্লিক হবে। ডা মিথ্যে কথা, ক্লেন্সফোর গ্রুপ কি সাইক্লিক হয়েছে? হয়নি, কিন্তু তার প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক হয়েছে। ক্লিয়ার? তার মানে এটাও কিন্তু একদম মিথ্যে কথা, এটাও হতে পারে না, ডাহা মিথ্যে কথা, ঠিক আছে। হলো রে বাবা? ও তার মানে এটাই তো অপশান, নট ট্রু বলেছে, ওটাই হবে।
নান অফ অ্যাভাব এটা তো হতে পারে না, আগে থেকে বাদ দিয়ে দে। আর এটা কি বলছে, এভরি সাইক্লিক গ্রুপ অফ অর্ডার গ্রেটার দেন 2 হ্যাজ অ্যাট লিস্ট 2 ডিস্টিংক্ট জেনারেটর। হ্যাঁ, এটাও ঠিক কথা। একটা গ্রুপের অর্ডার যদি 2-এর থেকে বেশি হয় অন্ততপক্ষে তার দুটো করে জেনারেটর আছে। ঠিক কথা। তোরা যে একটু আগে I-1 -1 I-I কটা জেনারেটর পেয়েছিলি? দুটো। তাহলে তুই ওর অর্ডার কত ছিল? 4। তাহলে 2-এর থেকে বড়, এই যে এভরি সাইক্লিক গ্রুপ অফ অর্ডার গ্রেটার দেন 2, 2-এর থেকে বড় অর্ডারের যে কোনো সাইক্লিক গ্রুপ নাও, যে কোনো সাইক্লিক গ্রুপ, তার মধ্যে অন্তত তুমি দুটো জেনারেটর পাবে। বা তুমি জেড প্লাস যে একটু আগে নিলে, জেড হচ্ছে একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার কটা জেনারেটর পেয়েছিলি? দুটো। তাহলে অন্তত পক্ষে দুটো ডিস্টিংক্ট জেনারেটর তার পাবি। ওকে, তার মানে এটাও একদম ঠিক কথা রয়েছে। তার মানে এটার অপশানটা কি না, এইটা হচ্ছে কারেক্ট অপশান, হচ্ছে এইটা নট ট্রু জানতে চেয়েছে দিস। ওকে, চলো নেক্সট দেখি। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ? হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, এদের মধ্যে বলতে চাইছে কার কোনো রকম নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ নেই। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ বলতে পারবি? এটা একটা থিওরেম, এটা অঙ্ক করতে হবে না, জাস্ট একটা থিওরেম। কার মনে আছে বলতো রে দেখি বাবা? এটা একটা বিখ্যাত থিওরেম ছিল, দেখি কার মনে আছে একটু। তুই অপশানটা, আচ্ছা এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস, এটা একটা থিওরেম ছিল, এই যে দেশ। থিওরেমটা হচ্ছে এইটা, একটা সাইক্লিক গ্রুপ তার অর্ডার যদি প্রাইম হয়ে থাকে তার নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, তার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকতে পারে না। ঠিক আছে, তাহলে কি বললাম, একটা সাইক্লিক গ্রুপ তার অর্ডার যদি প্রাইম হয়ে থাকে তাহলে সেই সাইক্লিক গ্রুপের কোনো রকম কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকতে পারে না। তো কথা হচ্ছে এর মধ্যে Z13 এটা কি ধরনের নাম্বার? প্রাইম নাম্বার, এটা একটা সাইক্লিক গ্রুপ, তাহলে এর অর্ডার কত? প্রাইম, তার মানে এর কোনো রকম কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকতে পারে না। কারেক্ট অপশন হচ্ছে দিস। 21 তো কম্পোজিট নাম্বার, এটা নিয়ে কিছু বলতে পারবো না। জেড প্লাস এ তো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, কারণ এর দুটো জেনারেটর, এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না। ক্লেইন্স ফোর গ্রুপ, এটা নিয়েও আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, তার মানে একমাত্র কি এটা নিয়ে আমরা বলে দিতে পারি। ঠিক আছে, এর কোনো প্রপার সাবগ্রুপ থাকবে না। এবারে আরেকটা কথা হচ্ছে, আচ্ছা এখানে কোশ্চেনটাতে দেখ না, কোশ্চেনটা ভুল আছে, এটা ঠিকঠাক কোশ্চেন নয়। হ্যাঁ বলছি হ্যাঁ সঙ্গমিত্রা হাত তুলেছিস রে বাবা, কিছু বলবি? সঙ্গমিত্রা হাত তুলেছিস, কিছু বলবি নাকি রে বাবা? ওরে বাবা রে, একটু আস্তে বল কি বললি, আরেকবার বল। হ্যাঁ ল্যাগ্রাঞ্জ ছিল, আছে বাবা। হ্যাঁ 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 ভাবতে পারিস বাবা, কোনো সমস্যা নেই, একদম গুড, ওভাবেও ভাবতে পারো। এইখানে একটু দেখ কোশ্চেনটাতে আমার মনে হচ্ছে একটু সমস্যা রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ? না, ক্লেন্স ফোর গ্রুপেরও তো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ আছে, একটু আগে দেখেছি। ক্লেন্স ফোর গ্রুপ এরও তো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ আছে, ওই যে একটু আগে দেখালাম
প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ ওই যে ইএ ইবি ইসি ওগুলো রয়েছে, তার মানে এটা কারেক্ট অপশান হবে না। জেড প্লাস এর তো অনেক সাবগ্রুপ আছে, মানে গাদাগুচ্ছের সাবগ্রুপ আছে জেড প্লাসের, মানে এই যে ধর 2Z, প্লাস এটাও কি হচ্ছে এর একটা প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, এরকম 2Z 4Z 5Z যা নিবি এর গাদাগুচ্ছের সাবগ্রুপ রয়েছে। আচ্ছা 21 যদি হয় এটার থাকবে না এই থিওরেম থেকে আমি বলে দিচ্ছি, এইটার নেই কেন আমরা সেটা ভাবছি, কি বললাম বুঝলি, এটা এই থিওরেম থেকে এইটা হবে, এটা আমি বলে অ্যান্সারটা হবে বুঝে গেলাম, বাকি তিনটে অপশান কেন নয় সেটা আমি বলছি। আর জেড 21 যদি হয় তাহলে এর এখান থেকে তো 21 যদি হয় তার মানে 21 খানা এলিমেন্ট রয়েছে, এখান থেকে তো আমরা বলতে পারবো না, না এর কতগুলো সাবগ্রুপ রয়েছে সেটা না বের করলে বলা যাবে না, ঠিক আছে, এর কতগুলো সাবগ্রুপ রয়েছে সেটাকে বের করতে হবে, এছাড়া তো উপায় নেই। হ্যাঁ খুব বেশি হলে ল্যাগ্রাঞ্জ দিয়ে বলতে পারিস যে আমরা ল্যাগ্রাঞ্জ থিওরেম, এই যে বিখ্যাত ল্যাগ্রাঞ্জ থিওরেম যেটা কোসেটে পড়ে এসছিলে, যে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ, এই যে ল্যাগ্রাঞ্জ থিওরেম, দিস এখান থেকে যে ল্যাগ্রাঞ্জ বলছে দ্য অর্ডার অফ এভরি সাব গ্রুপ অফ এ ফাইনাইট গ্রুপ জি ইজ ডিভাইজার অফ অর্ডার অফ জি। তার মানে এটা যদি 21 হয় 21-এর ডিভাইজার কি কি হতে পারে না, 21-এর ডিভাইজার 1 হতে পারে, 3 7 21 3 হতে পারে, 7 3 21 7 হতে পারে, আর 21 নিজে আর কিছু আছে না, আর তো নেই। 21-এর ডিভাইজার কি কি হতে পারে 1 3 7 21, এটা বাদ যাবে কারণ 21 বাদ যাবে কেন, এটা ইমপ্রপার হয়ে যাবে। আচ্ছা 1টা হয়ে যাবে আমার ট্রিভিয়াল, বাদ যাবে কারণ আমার এখানে নন ট্রিভিয়াল বলেছে, তার মানে 3 আর 7 অর্ডারের এর সাবগ্রুপ থাকতে পারে, 3 আর 7 অর্ডারের এর সাবগ্রুপ থাকতে পারে। তো 3 আর 7 অর্ডার যখন হয়ে যাচ্ছে সেটা কি হয়ে গেল, এই যে প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ হয়ে গেল, তার মানে এরও কি হচ্ছে নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ আছে। তাহলে আমার জানতে চেয়েছে কার নেই, তার মানে আলটিমেট কারেক্ট অপশন হচ্ছে দিস, এটা হবে না এটাও হবে না, কেন হলো না সেটা আশা করি বুঝেছিস, ঠিক আছে ওকে। চলো তাহলে এবারে নেক্সট অঙ্কতে আমি যাই। দেশ কি বলছে, এ ফাইনাইট গ্রুপ জি ডট অফ অর্ডার এন ইজ সাইক্লিক ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি সাজ দ্যাট দিস, একটু আগেই থিওরেমের স্টেটমেন্ট বলেছি, সাইক্লিক বলবো কখন, গ্রুপের অর্ডার যা হবে একটা এলিমেন্ট এমন খুঁজে বের করতে হবে সেম অর্ডার হবে, তাহলে গ্রুপের অর্ডার কত এন, এটাকে সাইক্লিক বলবো কখন না যদি এখানে আমি একটা এলিমেন্ট এমন খুঁজে পাই যার অর্ডার কত এন, ওকে জাস্ট স্টেটমেন্টটা। এটা কি বলছে, এ হচ্ছে জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ জে, তাহলে এ যদি জি এর একটা জেনারেটর হয়ে থাকে, একটু আগেই বললাম এ ইনভার্স, একটু আগেই আমি বলেছি যে এ ইনভার্সও কী হবে তার একটা জেনারেটর হতে বাধ্য, ঠিক আছে। চলো এটাও সেই থিওরেমের স্টেটমেন্ট ছিল। নেক্সট কি বলছে, দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার এম, এম যদি প্রাইম হয়ে থাকে তাহলে তার কতগুলো জেনারেটর আছে, একটা সাইক্লিক গ্রুপের কতগুলো জেনারেটর আছে 5 ফাংশন দিয়ে সেটা আমরা বলতে পারি, ফর্মুলাটাকে একটু বাবা সবার মনে রাখতে হবে, আমি জাস্ট বলে দিচ্ছি, তাহলে কতগুলো জেনারেটর আছে সেটা তুমি 5 ফাংশন থেকে, এই যে না না এটা না, এটা গস ছিল এখানে, 5 ফাংশন দিয়ে তুমি এর কতগুলো জেনারেটর আছে সেটা তুমি বলতে পারো। দেশ এই যে এই জায়গাটা একটু দেখে রাখ, এই দুটো থিওরেম একটু দেখে রাখ, পরের দিকে আমার লাগবে, ঠিক আছে দিস, এই যে দেখ কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ জেনারেটর অফ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ ইজ অর্ডার এন ফাই এন, ঠিক আছে, ফাই এন দ্বারা ডিনোট করি, একটা গ্রুপের যা অর্ডার হবে তার ফাই এন করলে কি হবে, যেটা পাবো ততগুলো তার জেনারেটর আছে। তাহলে এখানে আমার বলেছে দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার এম, এম হচ্ছে প্রাইম নাম্বার, এইবারে ইন্টিজারে একটা ফর্মুলা ছিল দেশ ইকুয়াল টু পি মাইনাস 1 হবে ইফ পি ইজ
প্রাইম, পি যদি প্রাইম হয় তাহলে 5p সমান, ফর্মুলাটা একটু মনে রাখবি কোন চ্যাপ্টারে, ইন্টিজার চ্যাপ্টারটাতে ছিল। তাহলে এটা কি হয় দিস। তাহলে এখানে বলছে দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ সাইক্লিক গ্রুপ প্রাইম অর্ডার এম, এম যদি প্রাইম অর্ডার হয় তার মানে আলটিমেট কী হবে 5m হবে। এবার যেহেতু এম প্রাইম, 5m মানে কি হবে m-1, তার মানে কারেক্ট অপশন হচ্ছে দিস। ওকে, তাহলে একটা সাইক্লিক গ্রুপ তার জেনারেটর কতগুলো আছে সেটা বের করি আমরা কি দিয়ে না 5 ফাংশন দিয়ে আমরা বলে দিতে পারি তার মধ্যে কতগুলো জেনারেটর আছে। ঠিক আছে, 5 ফাংশন দিয়ে। ক্লিয়ার, বুঝেছিস? চলো আরও অঙ্ক করাচ্ছি 2-4টে এইটা দিয়ে। জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার কত 8, ব্যাপারটা একটু দেখ। এবারে 5 ফাংশন বলতে কি বুঝি, এই দেখ, এই যে 5 ফাংশন মানে কি বুঝি দিস, দ্য নাম্বার অফ জেনারেটর অফ এ ফাইনাইট সাইক্লিক গ্রুপ 5n, 5n মানে আমরা কি বুঝি না দ্য নাম্বার অফ পজিটিভ ইন্টিজার লেস দ্যান n অ্যান্ড প্রাইম টু n। 5n মানে আমরা কি বুঝি n এর থেকে ছোট, n এর সঙ্গে প্রাইম, এমন যতগুলো নাম্বার পাবো সেটাই হচ্ছে 5n। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আমার এখানে গ্রুপের অর্ডার 8 বলে দিচ্ছে, তার মানে আমাকে 5-8 বের করতে হবে। কত হচ্ছে 5-8, যেটা হবে সেটাই কি হবে আমার ওর নাম্বার অফ জেনারেটর। তো কথা হচ্ছে 5-8 যদি বলতে হয় তাহলে 8-এর থেকে ছোট, 8-এর সঙ্গে প্রাইম এমন কে কে আছে 1, 3, প্রাইম হতে গেলে কি হতে হবে জিসিডি 1 হতে হবে, 1 আর 8-এর জিসিডি 1, 3 আর 8-এর জিসিডি 1, 4 হবে না 5 হবে, 5 আর 8-এর জিসিডি 1, 6 হবে না 7 হবে, 7 আর 8-এর জিসিডি 1। তাহলে দেখ 8-এর, এরা সবগুলো 8-এর থেকে ছোট, তাহলে 8-এর থেকে ছোট এবং 8-এর সঙ্গে প্রাইম এরম নাম্বার কে কে, এই কটা কটা আছে 4টে, 4খানা, তার মানে 5-8 মানে কত 4, 5-8 মানে হচ্ছে 4। কটা নাম্বার 1টা 2টো 3টে 4টে, এরকম কতগুলো নাম্বার আছে 4খানা নাম্বার রয়েছে, তার মানে 5-8 হচ্ছে 4। তার মানে এর কতগুলো জেনারেটর রয়েছে 4খানা জেনারেটর রয়েছে। এভাবে আমরা এর কতগুলো জেনারেটর আছে বলে দিতে পারি। ঠিক আছে, ওকে। আর যদি প্রাইম হতো তাহলে আমরা আরও সহজে বলতে পারি। ধর দেখ এই যে ফর্মুলাটা, ধর আমি বললাম এগুলো অ্যাকচুয়ালি ইন্টিজারের, আমি 5 বের করতে চাইছি। ঠিক আছে, ইন্টিজারটা 11-12-এর মধ্যে পড়ে SLSTতে, 9-10-এ নেই। 5 বের করতে চাইছি, আমি যদি জানি 5 কত হবে দেখ তো, এটা কী ধরনের নাম্বার প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার। তাহলে 5 এটা কি হবে পি মাইনাস, এইটা হয়ে যাবে 4 হয়ে যাবে একেবারে। বা তুই যদি মানে p-1, এই যে একটু 1 - p লিখেছিলাম না, p-1 লিখেছিলাম। ঠিক আছে, তাহলে 5p ইকুয়াল টু ফর্মুলা হয় p-1 কখন, যদি পিটা প্রাইম হয়ে থাকে, বা এমনিই তুই ক্যালকুলেশন কর তাহলেও পাবি। দেখ 5-এর থেকে ছোট, 5-এর সঙ্গে প্রাইম, তাহলে 5-এর থেকে ছোট 5-এর সঙ্গে প্রাইম 1, 2, 3, 4। দেখ সবাই দেখ 5-এর থেকে ছোট যে কোনো নাম্বার সবাই, ওর আগে যতগুলো আছে দেখ সবাই ওই নাম্বারটা ছাড়া কী হবে সবাই দেখ ওর সঙ্গে প্রাইম। বা তুই 5-এর জায়গায় 7 নে, প্রাইম নাম্বার, তাহলে 7-এর থেকে ছোট, তাহলে এখানে কতগুলো পেয়েছিস 4টে, 1, 2, 3, 4, দেখ এখানে আমি 4 লিখেছি। বা 7 নে, 7 যদি নিস 7-এর থেকে ছোট সবাই হবে, দেখ 1, 2, 3, 4, 5, 6 সবাই, কারণ সবগুলো নাম্বার দেখ ওর সঙ্গে জিসিডি করলে 1 হবে, তাহলে প্রাইম হলে ওই নাম্বারটা বাদ চলে যায়। এই জন্য ফর্মুলা হচ্ছে p-1। কম্পোজিটে সেটা হয় না, কম্পোজিটে আমাদেরকে তখন এভাবে ক্যালকুলেশন করে দেখতে হয়। ঠিক আছে, বা অন্য আরও ফর্মুলা আছে সেটা আমি বলছি একটু পরে। চলো নেক্সট কি বলছে, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ অর্ডার 11, দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস জি বিলংস টু জি সাজ দ্যাট দিস ইজ। মানে এই কোশ্চেনটা কী ধরনের কোশ্চেন, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডার 11, then the number of elements, জেনারেটর বের করতে দিলে তবু ঠিক আছে, then the number of elements g belongs to g such that, আচ্ছা such that g জেনারেটর, যেখানে মানে আলটিমেট ঘুরিয়ে বলতে চাইছে কতগুলো জেনারেটর আছে। দেখ না এই যে then the number of elements g belongs to g, জিটা হচ্ছে দিস, এটা তো জেনারেটর, তার মানে ঘুরিয়ে বলতে চাইছে এর মধ্যে কতগুলো জেনারেটর আছে। ওকে, কতগুলো জেনারেটর আছে, 11 কী ধরনের নাম্বার প্রাইম নাম্বার, তার প্রাইম হলে 5-11 সমান কত হবে 11-1 মানে 10, ব্যাস 1 সেকেন্ডে অ্যান্সার হয়ে যায়। এর মধ্যে 10খানা জেনারেটর রয়েছে। হ্যাঁ
না, এই যে জেনারেটর বলেনি, একটু ঘুরিয়ে বলেছে আর কি, আমি ওটাই ভাবছিলাম। জেনারেটর বলেনি, এই যে বলেছে দেন দ্য নাম্বার অফ এলিমেন্টস জি বিলংস টু জি, জিটাকে ডিফাইন করেছে এভাবে। যখনই এভাবে ডিফাইন করছে মানে কি, জিটা জেনারেটর হয়ে গেল, মানে আলটিমেট কতগুলো জেনারেটর আছে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো, দ্য লিস্ট অফ জেনারেটর, এর কতগুলো জেনারেটর আছে আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, Z9+, এর কতগুলো জেনারেটর রয়েছে সেটা জানতে চেয়েছে। কিছুই নেই বাবা এই অঙ্কগুলো, ঠিক আছে, কিছুই নেই, ওই একই জিনিস যেটা বলছিলাম। কিভাবে ভাববি দেখ এই টাইপের অঙ্কগুলো, এই Z9 রয়েছে, তাহলে দেখ 9-এর থেকে ছোট আর 9-এর সঙ্গে প্রাইম কে কে আছে। 9-এর থেকে ছোট 1, 9-এর সঙ্গে প্রাইম 2 আছে, 3 হবে না, 4 হবে, 5 হবে, 6 হবে না, 7 হবে, 8 হবে, এতগুলো আছে না। 9-এর থেকে ছোট, 9-এর সঙ্গে প্রাইম, এতগুলো, এর মাথায় বার দিয়ে দাও, এরাই হচ্ছে জেনারেটর। এর মাথায় বার দিয়ে দাও, এরাই হচ্ছে জেনারেটর। 1 2 4 5 7 8, ব্যাস দিস। এটা ওই অ্যাকচুয়ালি থিওরি আর কি এগুলো। এই যে এই থিওরিটাকে কাজে লাগালাম, আর কিছু না। এই থিওরিটাকে কাজে লাগালাম। জি যদি একটা ফাইনাইট সাইক্লিক গ্রুপ, তার অর্ডার যদি এন হয়, এ যদি জেনারেটর হয়, এম হচ্ছে পজিটিভ ইন্টিজার, এ টু দি পাওয়ার এম এর জেনারেটর হবে কখন, এম কে এন এর থেকে ছোট হতে হবে এবং দুজনার জিসিডি কি হতে হবে, 1 হতে হবে। এই থিওরিটাকেই কাজে লাগালাম, ওর থেকে ছোট হতে হবে এবং ওর জিসিডিটাকে 1 হতে হবে। ওকে, চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এর মধ্যে কোনটা ট্রু। ইন এ সাইক্লিক গ্রুপ এভরি এলিমেন্ট ইজ এ জেনারেটর, ডাহা মিথ্যে কথা। সবাই জেনারেটর হতে পারে নাকি কখনো, এটা কখনো পসিবল, সম্ভব নয়। এভরি সাইক্লিক গ্রুপ হ্যাজ এ ইউনিক জেনারেটর, হ্যাঁ এটা হচ্ছে, বলছে একটা সাইক্লিক গ্রুপের ইউনিক জেনারেটর, কেবলমাত্র একটাই জেনারেটর, এমন হয় কখনো। এ জেনারেটর হলে এ ইনভার্স তো হচ্ছে, তার মানে এটা একদম ডাহা মিথ্যে কথা। এভরি সাইক্লিক গ্রুপ হ্যাজ অ্যাট লিস্ট 2 জেনারেটর, এইটা একদম ঠিকঠাক আছে, অন্তত পক্ষে 2টো জেনারেটর আছে। আর বলছে ইন এ সাইক্লিক গ্রুপ অনলি আইডেন্টিটি এলিমেন্ট ইজ এ জেনারেটর, এটা হয় নাকি, আইডেন্টিটি এলিমেন্ট অনলি জেনারেটর, সেটা কখনো সম্ভব নয়। তার মানে আলটিমেট এটাই একমাত্র ঠিক, যে একটা সাইক্লিক গ্রুপ যদি হয় তার অন্তত পক্ষে 2টো জেনারেটর রয়েছে। ঠিক আছে, ওকে হয়েছে রে বাবা। চলো নেক্সট অঙ্কতে যাই। দিস, এটা কি বলছে, একটা গ্রুপ যার অর্ডার 65, দেন দ্য গ্রুপ কি হবে, সাইক্লিক, নন সাইক্লিক, নন অ্যাবেলিয়ান, এগুলো জানতে চাইছে। আগে সাইক্লিকটা বের কর, কেন না সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হয়ে যায়, সেখান থেকে বলতে পারবো এটা সাইক্লিক হচ্ছে কিনা চেক কর। তো সাইক্লিক হচ্ছে কিনা চেক করার জন্য অর্ডার অফ জি সমান কি বলে দিচ্ছে, 65। জি এর অর্ডার কত, এই গ্রুপের অর্ডার কত বলে দিচ্ছে না, 65 বলে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ আমি একটা না, সঙ্গমিত্রা যেটা বলছিস সেটা ট্রিভিয়ালের জন্য হয়, আমরা এখানে পার্টিকুলার, ঠিকই বলছিস যে স্যার যদি আমি ই কমা ডট একে এটাকে জেনারেটর একটাই এলিমেন্ট, অ্যাকচুয়ালি এখানে একটা এলিমেন্ট নয়, ই এর ইনভার্সও ই, তখন সেলফ ইনভার্স ইকুয়াল হচ্ছে। ঠিক আছে, ইকুয়াল হচ্ছে, কিন্তু ই আইডেন্টিটির ইনভার্স কি হয়, আইডেন্টিটি নিজেই হয়। তাহলে আইডেন্টিটি সে যদি ওখানে কি হয়, সব এলিমেন্ট ওটাই, ও ছাড়া রিপ্রেজেন্ট হচ্ছে না, তাহলে ওখানেও কিন্তু দুটোই পাচ্ছিস, ই আর ই এর ইনভার্স, হ্যাঁ সেটা দুটো ইকুয়াল হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। ঠিক আছে, আমার কথা কি বুঝলি। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছিস, এখানে নন ট্রিভিয়াল বলে দেওয়াটা উচিত ছিল, একদম একদম ঠিক কথা বলেছিস, এখানে নন ট্রিভিয়াল বলে দিলে আরো বেটার হতো। ঠিক আছে, আচ্ছা এবারে দেখ এই অঙ্কটা কার কি বক্তব্য দেখি, বলতো দেখি।
আমি একটা থিওরেমের স্টেটমেন্ট লিখছি, অর্ডার অফ জি যদি পি কিউ হয়, আর পি কমা কিউ আর ডিস্টিংক্ট প্রাইম, যেখানে পি কিউ হচ্ছে মানে পি আর কিউ হচ্ছে আলাদা আলাদা দুটো প্রাইম নাম্বার, উইথ পি যদি কিউর থেকে ছোট হয়, উইথ পি যদি কিউর থেকে ছোট হয়, এবং হয়েছে রে বাবা, একটু এটাকে লিখে রাখ, ঠিক আছে, পি যদি কিউর থেকে ছোট হয় এবং পি যদি ডাজ নট ডিভাইডস কিউ মাইনাস ওয়ান হয়, তাহলে এই গ্রুপটা সাইক্লিক হবে। ক্যাপিটাল জি ইজ সাইক্লিক। যারা বেশ কয়েক বছর আগে অনার্স পড়েছিস তারা এই থিওরেমটা বোধহয় তো মানে এইটা তোদের বোধহয় ছিল না, ঠিক আছে। রিসেন্ট যারা পড়াশোনা করেছে সিলেবাস চেঞ্জ হওয়ার পরে, হ্যাঁ, রিসেন্ট যারা পড়াশোনা করেছে তাদের এই অনার্সের সিলেবাসে এই স্টেটমেন্টটা ছিল, ঠিক আছে। যারা পুরনো সিলেবাসে পড়েছে তারা এটা পাসনি, স্টেটমেন্ট একটু লিখে রাখ যে এই স্টেটমেন্টটাকে কাজে লাগাবো। একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয়ে থাকে, যেখানে পি কিউ হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম এবং পি যদি কিউ থেকে ছোট হয় আর পি যদি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস ওয়ান হয়, তাহলে জিটা কি হয়, একটা সাইক্লিক গ্রুপ হয়। তাহলে এটা 65, তাহলে 5 13 নাকি 5 × 13 লিখতে পারি, যেখানে পি আর কিউ হচ্ছে দুটো আলাদা আলাদা প্রাইম নাম্বার, কোনো সমস্যা নেই, এবং 5 ডাজ নট ডিভাইডস 13 - 1, একে ডিভাইড করছে না, স্বাভাবিক কথা। 13 - 1 মানে কত, 12, 5 নিশ্চয়ই 12কে ডিভাইড করে না, তার মানে আলটিমেট এই স্টেটমেন্টটা স্যাটিসফাই করেছে, তার মানে আলটিমেট কী হবে, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ হবে, ঠিক আছে। তাহলে কি হবে, জি হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ হবে। ওকে, বুঝলাম। চলো নেক্সট অঙ্কতে যাই। দেশ অনেকগুলো অঙ্ক আমি করেছি, এবার তোর একটা অঙ্ক করতো, এই অঙ্কটা করে ফেল। এই টাইপের অঙ্ক আগে যদিও করেছি আমি। 2 মিনিট সময় দিলাম, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে করে ফেল, তারপর নইলে আমি আবার দেখছি। এই টাইপের অঙ্ক আমি আগেও করিয়েছি। সঙ্গমিত্রা লিখেছিস প্রাইম টু 5 খুঁজলেই হবে, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5। বুঝলাম না তোর বক্তব্যটা, বুঝলাম না সঙ্গমিত্রা। দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে? ফাইভের সঙ্গে প্রাইম খুঁজলে হবে, এটা তুই বলছিস কিভাবে রে বাবা? বল। হতে পারে আমার মাথায় আসছে না, তোর মাথায় এসছে, অসুবিধার কিছু নেই রে বাবা। প্রচুর জিনিসপত্র, এমন নয় যে স্টুডেন্টদের কাছ থেকে শেখা যায় না, অবশ্যই শেখা যায়, আমি অন্তত শিখি। আর কে কি করে আমি বলতে পারবো না, আমি শিখি, ঠিক আছে। বল, তুই বল যে এটা তুই ভাবলে কি করে যে 5-এর সঙ্গে প্রাইম। দাঁত ভেঙে দেবো শয়তান কোথাকার। বলছে আমার এটা ফিল হলো যে শর্টকাট মেথড, না হয় না, ওই রকমভাবে হয় না, একটা স্টেটমেন্ট ভাবতে হবে না, ঠিক আছে। একটা তোকে একটা লজিক্যাল ভাবতে হবে না। ধর আজকের এই অঙ্কটার জন্য হয়ে গেল, কিন্তু সব অঙ্কের জন্য তো আমাকে ওভারঅল ভাবতে হবে। কি বললাম বুঝলিস সঙ্গমিত্রা? হ্যাঁ, শর্টকাট ওই রকম, যে শর্টকাটটা ভাব না কেন সেটা সবার জন্য যেন হয়, মানে আমার 10-এর জায়গায় 12 দিল, দিয়ে বললো 6 অর্ডার বের করো, তাহলেও যেন হয়। হ্যাঁ, এটার জন্য কোনো কারণে হতে পারে, কিন্তু সবার জন্য তো হচ্ছে কিনা সেটা ভাবতে হবে না, ওই রকম। হ্যাঁ বল, বল, শুনতে পাচ্ছি, বল রে বাবা।
না 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 না, ওই রকম ভাবে হবে না, ঠিক আছে? দেখ আমি বলে দিচ্ছি। হ্যাঁ, হতে পারে, দেখ অনেক সময় এমনও হতে পারে যে আমার মাথায় আসছে না, ঠিক আছে, যে এটাকে ধর অন্য কোনো থিওরেম বা স্টেটমেন্ট ইউজ করলে অল্প সময় ছোট হয়ে যাবে, বলবি সেটা আমাকে, ঠিক আছে? আমারও শেখার আছে, ঠিক আছে? এমন নয় যে স্টুডেন্টদের কাছে শেখা যায় না, অলওয়েজ শেখা যায়। হ্যাঁ, আমি অন্তত সবসময় সেটা ভাবি, চিন্তা ভাবনা। দেখ, ইন এ সাইক্লিক গ্রুপ যার অর্ডার 10, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? খুব ভালো কথা। কিভাবে অঙ্কটা করছি তাহলে দেখ, এর আগে এই টাইপের অঙ্ক করিয়েছি, এর আগে দেখবি এই টাইপের অঙ্ক করিয়েছি, কিন্তু সেখানকার সঙ্গে সেই রকমভাবেই করব, তোকে দেখাচ্ছি। একটু একটা জায়গায় একটু আলাদা হবে, তোদেরকে দেখাই। এর আগের দিন আমি করিয়েছি, এই যে দিস, দেখ, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10, 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে এর মধ্যে, ঠিক আছে? দেখ আগের দিন করিয়েছি, ঠিক এই মেথডেই করব। সমস্যা হবে এখানে 1 চলে এসছিল, এই যে এখানে 1 এসছিল, তাই আমার ক্যালকুলেশনের সুবিধা হয়ে গেছিল। এবারে এই অঙ্কটাতে যে অঙ্কটা দেখলাম এখানে 1 আসবে না। এই দেখ একই অঙ্ক, দ্য নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 10, 10 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে এই Z10 গ্রুপটাতে, ঠিক আছে? তো এখানে 1 এসছিল, এই জন্য আমাদের সুবিধা হয়ে গেছিলো, এই অঙ্কটাতে 1 আসবে না। এই একই মেথডে আমি করব অঙ্কটা, ঠিক আছে? দেখেন একটু, দিস নে, তাহলে 5 এলিমেন্ট, নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট আছে সেটা জানতে চাইছে, ব্যাস। দেখ, অর্ডার অফ জি ইকুয়াল টু 10, এবং এটা একটা সাইক্লিক গ্রুপ বলা আছে, ঠিক আছে? তো ধরলাম এ হচ্ছে জেনারেটর, তার মানে আমরা কি জানি, গ্রুপের যা অর্ডার হবে তার জেনারেটরের অর্ডার সেম হবে। তার মানে এ টু দি পাওয়ার, সরি, অর্ডার অফ এ ইকুয়াল টু কি হবে, 10 হবে। তার মানে এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু ই হবে। এটাতে কোনো সমস্যা নেই, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নেই। হ্যাঁ, গ্রুপের অর্ডার 10, এ যদি আমি জেনারেটর ধরি, তার মানে এ টু দি পাওয়ার 10ও কত হবে না, ই হবে, যেখানে ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে হবে কি না, 5 অর্ডারের কতগুলো এলিমেন্ট রয়েছে তাই। তাহলে আমি একটা কাজ করি, লেট অর্ডার অফ এ টু দি পাওয়ার কে ইকুয়াল টু 5 ধরে নাও, ঠিক আছে? কে ইকুয়াল টু 5 ধরে নাও, যেটা বের করতে দিয়েছে সেখানে আমি কেটা এভাবে ধরে নিলাম। আচ্ছা, কে এর ভ্যালুটা কি হবে, কার মধ্যে থাকবে না, গ্রুপের অর্ডার 10 যেহেতু রয়েছে, তার মানে গ্রুপের এলিমেন্টগুলো কীরকম আসবে, এ স্কোয়ার, এভাবে ডট ডট করে 10খানা এলিমেন্ট রয়েছে, তার মানে এ টু দি পাওয়ার 10 সেটা মনে হচ্ছে আইডেন্টিটি, এর মধ্যে 10খানা এলিমেন্ট রয়েছে, তার মানে এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু দিস, এমনটা পেয়েছি আইডেন্টিটি, ওকে? আচ্ছা, তার মানে একটা জিনিস বুঝলাম, এই পাওয়ারে কে নিয়েছি মানে 1 থেকে শুরু হয়েছে, এটা তো কত দূর পর্যন্ত, 9 পর্যন্ত, মানে 10-এর আগে পর্যন্ত। তাহলে কে এর ভ্যালুটা হচ্ছে এইটা, লেস ইকুয়ালস টু 9 বা লেস দ্যান 10 লিখতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এভাবে রয়েছে, ব্যাস। এবারে দেখ, এটা যদি হয় সেই যে বিখ্যাত ফর্মুলা, অর্ডার অফ এ যদি এন হয়, অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান কি হয়, এন বাই জিসিডি অফ এম এন, নাকি রে বাবা? বিখ্যাত ফর্মুলা, হ্যাঁ, সবার মনে আছে আশা করি। তাহলে যদি তাই হয়, এখানে দেখ, এ টু দি পাওয়ার 10 ইকুয়াল টু, আচ্ছা এর অর্ডার কত, 10, এই যে এর অর্ডার কত, 10, তাহলে 10 যদি হয়, তাহলে এটা সমান আমি কি লিখবো ওই ফর্মুলা অনুযায়ী। সঙ্গমিত্রা হাত তুলেছে, হ্যাঁ বলে ফেল, হাত তুলেছিস, কিছু বলবি রে বাবা?
হ্যাঁ বুঝলাম না, আরেকবার বল, আস্তে আস্তে বল। আরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি একটা ইমেজ। আমি বললাম না এটা শর্টকাট, আমার মনে হয় যে আমি এটা করে দিই তো আচ্ছা হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে ঠিক বাট আছে। আমি থেকে পাঠিয়েছি, আমার মানে এটা পুরো পাঠিয়ে থিওরি আলাদা করিনি, বাট আমি এটা দেখেছি এটা ওয়ার্ক করে দেয়, ওর জন্য আমি করেছিলাম। আচ্ছা, সবার জন্য হচ্ছে তো? আমি এই অঙ্কটাতে অ্যান্সার চেয়েছিলাম, তো আমার মতনই অ্যান্সার দিয়েছে, মানে ওই ফাই অফ ডি ওটাই অ্যান্সার হবে, করলেই হয়ে যাবে, মানে ফাই অফ ফাইভটা বার করলেই হয়ে যাবে। আমার মনে হয় ফাইভ থেকে যে জেনারেট করছে ফাইভের সাথে প্রাইম, তাই ওটাই আর কি কাজ করে যাচ্ছে, হ্যাঁ, এরকম কিছু একটা হতে পারে ওইটা। আমার কথা হচ্ছে যে যদি সেরকম হয়, ফর্মুলাটা দেখতে হবে বা থিওরেমটা দেখতে হবে যে ওই রকম। হ্যাঁ, ওটা আমি পার্টিকুলারলি জানি না, কিন্তু মানে আমি আচ্ছা, পাঠালাম আমি দেখে নেবো ঠিক আছে। যে পার্টিকুলার এরকম থিওরি বা ফর্মুলা যদি থাকে তাহলে তো আমাদের সুবিধা, খুব তাড়াতাড়ি এই অঙ্কগুলো হয়ে যাবে, ঠিক আছে। ওটা আমি দেখে নেবো, তুই পাঠিয়েছিস হোয়াটসঅ্যাপে, আমি দেখে নেবো দরকার পড়ে, ঠিক আছে। দেখ, মানে ও যেটা বলছে সেটা আমি বলছি তোদেরকে, তাহলে আমি অঙ্কটা এভাবে করে যাই তারপরে বলছি। তাহলে যদি তাই হয়ে থাকে, জাস্ট ওই ফর্মুলা অনুযায়ী এর অর্ডার কত, 10, তার মানে 10 জিসিডি অফ এম আর এন। তাহলে এখানে এম আর এন যদি হয়, তাহলে এখানে রয়েছে কে, একটা কে, মানে এম এর জায়গায় কে রয়েছে আর এন এর জায়গায় কে রয়েছে 10, ইকুয়াল টু কত, 5। তার মানে আলটিমেট এখান থেকে কি পাচ্ছে, জিসিডি অফ কে কমা 10 ইকুয়াল টু কত, 2। 5 2 10, হ্যাঁ 2। এবারে ইন্টিজারের একটা থিওরি ছিল, ডি ইকুয়াল টু জিসিডি অফ এবি যদি হয়, ডি ইকুয়াল টু জিসিডি অফ এবি যদি হয়ে থাকে, হয়েছে রে বাবা, তাহলে এ বাই ডি আর বি বাই ডি এরা কি হয়, প্রাইম টু ইচ আদার হয়, এদের জিসিডি কি হয়, 1 হয়। এটা হচ্ছে ওই যে নাম্বার থিওরি বা ইন্টিজার চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারে এই স্টেটমেন্টটা ছিল, ডি ইকুয়াল টু জিসিডি অফ যদি এ বি হয়ে থাকে, তাহলে জিসিডি অফ এ বাই ডি আর বি বাই ডি এরা প্রাইম টু ইচ আদার বা এদের ভ্যালুটা 1 হয়ে থাকে। তাহলে যদি তাই হয়, তাহলে এখান থেকে আমি কি বলবো না, ঠিক একই রকমভাবে জাস্ট ওইটা অনুযায়ী কে বাই টু আর 10/2 এরা কি হবে, একে অপরের সঙ্গে প্রাইম টু ইচ আদার হবে। আমি আর লিখলাম না, এরা একে অপরের সঙ্গে কি হবে, প্রাইম টু ইচ আদার হতে হবে। তাহলে যদি তাই হয়, তার মানে কে বাই টু আর 5 এরা একে অপরের সঙ্গে কি হতে হবে, প্রাইম টু ইচ আদার হতে হবে। এবার কোশ্চেন হচ্ছে কে বাই টু এর ভ্যালু 5-এর থেকে কম এবং 5-এর সঙ্গে প্রাইম, তাহলে এর ভ্যালু কি কি হতে পারে, কে বাই টু এ কি হচ্ছে 5-এর থেকে ছোট এবং 5-এর সঙ্গে প্রাইম, ওই যে জিসিডিগুলো 1 হয়েছে। তাহলে কে এর ভ্যালু কি হতে পারে, কে বাই টু এর ভ্যালু 1 হতে পারে, কারণ 1 হচ্ছে 5-এর থেকে ছোট এবং 5-এর সঙ্গে প্রাইম। 2 হতে পারে, 2ও 5-এর থেকে ছোট, 5-এর সঙ্গে প্রাইম। 3 হতে পারে, 3ও কি হচ্ছে 5-এর থেকে ছোট, 5-এর সঙ্গে প্রাইম। 4ও হতে পারে, কারণ 4 হচ্ছে 5-এর থেকে ছোট এবং 5-এর সঙ্গে প্রাইম। তার মানে কে এর ভ্যালু হচ্ছে 2 4 6 আর 8। তার মানে এই যে এলিমেন্ট 2 বার, 4 বার, 6 বার, 8 বার, এই চারখানা যে এলিমেন্ট এর অর্ডার কত, 5। ঠিক আছে, এই চারখানা এলিমেন্ট এর অর্ডার 5, নাম্বারগুলো এই চারখানা এলিমেন্ট এর অর্ডার হচ্ছে কত, 5। তা সরি, চারখানা এলিমেন্ট কোথায়, এইটা দেশ, এই চারখানা এলিমেন্ট, সেই এলিমেন্টগুলো কারা কারা না, এরা হচ্ছে সেই এলিমেন্টগুলো, ঠিক আছে, এরা হচ্ছে সেই এলিমেন্টগুলো যাদের অর্ডার কত হচ্ছে, 5 হচ্ছে। বল বুঝেছিস রে বাবা? হয়েছে। ওকে।
সঙ্গমিত্রা লিখেছিস এই k/2 আর 5 সাথে প্রাইম কতগুলো এলিমেন্ট হবে এটা ম্যাচ করা যায়, এলিমেন্ট কোনগুলো হবে সেটা ম্যাচ করবে না। এলিমেন্ট কোনগুলো ম্যাচ করছে না? হ্যাঁ রে বাবা, এদের এলিমেন্ট, এই যে এলিমেন্টগুলো পেয়েছি এর অর্ডার 5 হচ্ছে না, দেখে নিই। এলিমেন্টের অর্ডার 5 হচ্ছে না, হতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল রে বাবা বল। স্যার ওই গ্রুপের জন্য পার্টিকুলারলি টেন অর্ডার করেছে, হ্যাঁ এর গ্রুপ তো গ্রুপেই হচ্ছে, হ্যাঁ কিন্তু ফাইনাল তো 1 2 3 4 হচ্ছে। হ্যাঁ তো আমরা তো কতগুলো এলিমেন্ট এক্সিস্ট করবে এখন সেটা চারটে এলিমেন্ট এক্সিস্ট করবে আমরা বলে দিতে পারবো শর্টকাটে, কিন্তু কোন এলিমেন্ট গুলো আছে ওটা তো বলতে পারবো না। 1 2 3 4 তো এলিমেন্ট 10 অর্ডারের মধ্যে এক্সিস্ট করছে না, তখন ওটা 2 4 6 8 হয়ে যাচ্ছে, তখন ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে আমি, 5 অর্ডার ক্যারি করছে 2 4 6 8, তখন 1 2 3 4 ওই অর্ডারটা ক্যারি করছে না। মানে আমি বলতে চাইছি এই এলিমেন্টগুলোর অর্ডার কি 5 হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, মানে আমি বলতে চাইছি যে ওই এলিমেন্ট গুলোর অর্ডার 5 হচ্ছে, তখন 1 2 3 4 এলিমেন্টের অর্ডার 5 হবে না 10 অর্ডারের মধ্যে। আচ্ছা 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 শুধু আমরা শর্টকাটটা থেকে আমি যেটা বললাম ওটা থেকে শুধু এটা বলতে পারি যে এলিমেন্ট কতগুলো হবে। আচ্ছা শর্ট, আচ্ছা আচ্ছা, শর্টকাট মেথডটাতে কতগুলো এলিমেন্ট আছে সেটা বলা যাচ্ছে, কিন্তু কাদের কাদের অর্ডার 5 সেটা বের করা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই তো ক্লিয়ার হয়ে গেল, গুড। হ্যাঁ, ওর সঙ্গমিত্রা যে 5 ফাংশন দিয়ে বলছিল, ও বলছে যে স্যার যদি এখানে নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 5 5 5, এই যে 5 5 5, এটার মধ্যে কতগুলো 5 অর্ডারের এলিমেন্ট আছে বের করার জন্য 5 ফাংশন ইউজ করেছে। 5 5 কত হচ্ছে? অবশ্যই 4 হবে, যেহেতু 5টা প্রাইম নাম্বার, মানে 5 - 1 4 মানে 4খানা, তাহলে কারেক্ট অপশন হচ্ছে দিস। কিন্তু ওভাবে করলে বলছে এলিমেন্টগুলো বের করা যাচ্ছে না, যে কাদের অর্ডার হচ্ছে 5। আর এই মেথডটা যদি আমি করি তাহলে কি হচ্ছে, আমি এলিমেন্টগুলো বের করতে পারছি যে হ্যাঁ এদের অর্ডার 5। তুই দেখ না, আমি যে এলিমেন্টগুলো পেয়েছি এদের অর্ডার 5 হয়েছে কিনা একটু নলে চেক করে নে, নিজেরাই দেখতে পাবে। আমি 2 বললাম, তাহলে 2 বার এর সামনে দেখ 5 নে, এটা অ্যাডিশান, এটার গ্রুপ অফ, যদি আমি 10 অর্ডারের এই অঙ্কটাই করছিলাম, হ্যাঁ 10, এটা ধর যদি আমি অ্যাডিশান নিয়ে ভাবি, তার মানে কি হবে 0 0 বার হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি, তাহলে 5 2 10, 10 অর্ডার 10 বার মানে আলটিমেট কত 0। তাহলে দেখ এর সঙ্গে 5 টাইমস 2 বারের সঙ্গে 5 টাইমস যদি আমি, বা 2 বারকে 5 টাইমস যদি নিই, তাহলে কি হচ্ছে 0 বার ফিরে আসছে, তাহলে ওর আইডেন্টিটি অর্ডার কি হয়ে গেল, এই যে অর্ডার অফ 2 বার এটা সমান কত হয়ে গেল 5 হয়ে গেল। এবার 5-এর থেকে কম কিছু নিয়ে কি হচ্ছে, তুই দেখ 1 2 3 4 5, মানে 1 2 3 4 যে কোনো নাম্বার নে, দেখবি তুই 0 বারে পৌঁছতে পারছিস না। বা তোর 4 যদি নিস, তাহলেও দেখ এটা কি হচ্ছে 20 বার, 10 দিয়ে ভাগ করলে কত, রিমাইন্ডার কত, সেই 0ই আসছে, যদি আমি বার দিয়ে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে। তাহলে যদি এমনটা হয় তাহলে আলটিমেট কি হচ্ছে না, এটা এবার 5 এর সঙ্গে 5-এর থেকে যে কোনো কম নাম্বার নিয়ে নে, 1 2 3 4 নিয়ে দেখ, এর সঙ্গে গুণ করলে দেখবি আইডেন্টিটি 0 বার পাবি না, ঠিক আছে। তাহলে আলটিমেট এভাবে যদি আমি করি তাহলে কি হচ্ছে না, এলিমেন্টগুলো কারা হবে সেটা আমি বলতে পারছি, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস বলে দিই, এটা বার নিয়ে দেখালাম, অ্যাকচুয়ালি বার নিয়ে হবে না, কারণ আমি খেয়াল করিনি, এখানে তো জেনারেল গ্রুপ ছিল, তার মানে অ্যাকচুয়ালি বার নিয়ে হবে না। এলিমেন্টগুলো কীরকম আসবে জানিস তো, কে এর ভ্যালু কী কী পেয়েছিলাম বলতো আমাকে একটু বল, আমি মুছে ফেলেছি এখানে যে কে এর ভ্যালুটা লিখেছিলাম, কে এর ভ্যালু কী কী, এই যে কে এর ভ্যালু মনে হয় এখানে আমি মুছে ফেলেছি, না না এটা ছিল, কে এর ভ্যালু কী কী ছিল রে বাবা, একটু দেখতো, দেখে আমাকে বলতো। k/2 না, কে এর যে ভ্যালুগুলো পেয়েছিলি, এটা বার দিয়ে লিখেছিলাম ভুল করে, কে এর ভ্যালু কী কী পেয়েছিলাম আমি মুছে ফেলেছি ওটা, একটু চ্যাটে রিপ্লাই কর রে বাবা। হ্যাঁ ওই কে এর ভ্যালু কী কী ছিল বলতো, k/2টা কার থেকে ছোট ছিল, আমি খেয়াল নেই, আমি মুছে ফেললাম ওটা, 5 ছিল না, আচ্ছা k/2 এমন ছিল,
k/2 হচ্ছে 5-এর থেকে ছোট, 5-এর সঙ্গে প্রাইম, মানে 1 2 3 4, তার মানে k এর ভ্যালু 2 4 6 8, মানে অ্যাকচুয়ালি এই 5 অর্ডারের এলিমেন্ট এখানে a স্কোয়ার, a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 6, a টু দি পাওয়ার 8 এভাবে আসবে, বার দিয়ে আসবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি বার দিয়ে লিখে ফেলেছিলাম, কারণ এটা জেনারেলভাবে নোটেশনটা রয়েছে। ওকে, তাহলে এই যে 4খানা এলিমেন্ট দেখতে পাচ্ছিস, এদের অর্ডার কত? 5, এই 4খানা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে এই 4টে, বেশ ভালো একটা অঙ্ক হলো। চলো এবারে দেশ, এই কোশ্চেনটা কি বলছে? এটা বলছে এই কোশ্চেনটা কি বলছে রে বাবা, দেখতো, এভরি ফাইনাইট গ্রুপ অফ অর্ডার লেস দ্যান 6 মাস্ট বি, এটা একদম মনে রাখবি যে 6-এর থেকে ছোট মানে 5 পর্যন্ত যে কোনো গ্রুপ নিই না কেন সেটা অলওয়েজ অ্যাবেলিয়ান হয়ে থাকে। 5-এর থেকে ছোট যে কোনো ফাইনাইট গ্রুপ নিই না কেন সেটা অলওয়েজ অ্যাবেলিয়ান হয়ে থাকে। স্টেটমেন্টটাকে মনে রাখবি, ঠিক আছে। এটা অঙ্কটা করতে যাস না, তাহলে অনেক সময় চলে যাবে, এই অঙ্ক করা যাবে না, ঠিক আছে। জাস্ট আমি বলে দিচ্ছি, একটু স্টেটমেন্টটা মনে রাখবি যে একটা 5-এর থেকে ছোট, সরি 5-এর থেকে ছোট বলছি, 6-এর থেকে ছোট মানে 5 পর্যন্ত, 6-এর থেকে ছোট নয়, 5-এর থেকে ছোট নয়, 6-এর থেকে ছোট মানে 5 পর্যন্ত, ঠিক আছে। তাহলে কি হবে, যে কোনো গ্রুপ যদি নাও তাহলে কি হবে, সেটা অলওয়েজ কি হয়, অ্যাবেলিয়ান হয়। আমি জাস্ট একটু বলে দিই, ধর একটা গ্রুপ, তার অর্ডার হচ্ছে 1, তার মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, তাহলে একটা এলিমেন্ট যদি হয় তার মানে গ্রুপটাকে আমাকে কিভাবে নিতে হবে, ই কমা আইডেন্টিটি, ধর যে কোনো একটা অপারেশন এভাবে নিতে হবে, ই আইডেন্টিটি এভাবে নিতে হবে জি সেটটাকে, ঠিক আছে। তাহলে ওহো, জি ইকুয়াল টু ই কমা ডট। তাহলে এটা যদি আইডেন্টিটি থাকে, এটা কি হবে, একটা সাইক্লিক গ্রুপ। জাস্ট আমি একটু বলে দিই, এটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ, কারণ ওটা দিয়ে আমি সমস্ত এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবো। আর সাইক্লিক যদি হয় সেটা অ্যাবেলিয়ান হবে। আমরা জানি যে কোনো সাইক্লিক গ্রুপ কি হয়, অ্যাবেলিয়ান হয়ে যায়। 2 নম্বর যদি 2 হয়, আমি ধরলাম, তাহলে এটার অর্ডার হচ্ছে অর্ডার অফ জি ইকুয়াল টু 1 এর জন্য বললাম, তাহলে 1 অর্ডার হলে সেটা সাইক্লিক হচ্ছে, অ্যাবেলিয়ান। যদি 2 হয়, অর্ডার অফ জি ইকুয়াল টু 2 হয়, 2 কী ধরনের নাম্বার, প্রাইম নাম্বার। তা 2 যদি প্রাইম হয়, আমরা জানি যে কোনো প্রাইম অর্ডারের গ্রুপ সাইক্লিক হয়, তার মানে এটা কি হয়ে যাচ্ছে, সাইক্লিক হয়ে যাচ্ছে। আর সাইক্লিক হচ্ছে মানে অ্যাবেলিয়ান হবে, আমরা জানি সাইক্লিক হলে অ্যাবেলিয়ান হবে। 3 যদি হয়, সেম ব্যাপার, 3ও প্রাইম নাম্বার, প্রাইম যদি হয় সাইক্লিক হবে, অ্যাবেলিয়ান হবে। 5 যদি হয় প্রাইম নাম্বার, সাইক্লিক হবে, অ্যাবেলিয়ান হবে। সমস্যা হচ্ছে কাকে নিয়ে, 4কে নিয়ে। তাহলে অর্ডার অফ জি ইকুয়াল টু যদি 4 হয়, সমস্যা কাকে নিয়ে, অর্ডার অফ জি ইকুয়াল টু যদি 4 হয়। তাহলে আমি একটা জিনিস দেখলাম, 1 অর্ডারের গ্রুপ 2 3 5 এরা সবাই অ্যাবেলিয়ান, শুধু অ্যাবেলিয়ান নয় সাইক্লিকও হচ্ছে। সমস্যা হচ্ছে 4 অর্ডারের গ্রুপটাকে নিয়ে, ঠিক আছে। 4 অর্ডারের গ্রুপ যদি হয় তাহলে তার কি সিচুয়েশান হতে পারে। 4 অর্ডারের গ্রুপ যদি হয়, এর যে সাবগ্রুপগুলো থাকবে তার অর্ডার কি হতে হবে, 4-এর ডিভাইজার, ল্যাগ্রাঞ্জ এটাই বলে যায়। বা আর একটা জিনিস মনে রাখ, যে আমরা কি জানি, একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। আমি কি বললাম, একটা গ্রুপের এলিমেন্টের অর্ডার অলওয়েজ গ্রুপের অর্ডারকে ডিভাইড করে থাকে, ঠিক আছে। যদি তাই হয়, ধর এ হচ্ছে একটা জি এর এলিমেন্ট, তার মানে অর্ডার অফ এ অলওয়েজ ডিভাইড করবে কাকে, অর্ডার অফ জি কে। যে কোনো ফাইনাইট গ্রুপ নাও, তার যে কোনো একটা এলিমেন্ট তুমি তুলে নাও, সেই এলিমেন্টের অর্ডার কী হয়, গ্রুপের অর্ডারকে ডিভাইড করে। তো কথা হচ্ছে গ্রুপের অর্ডার যদি 4 হয়, তাহলে
এলিমেন্টের অর্ডার কি কি হতে পারে, চারের ডিভাইজার কি কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, আর 4 হতে পারে। এছাড়া তো উপায় নেই, তাহলে 4 হতে পারে, এছাড়া তো উপায় নেই নাকি। এবারে দেখ, যদি এর অর্ডার 4 হয়ে যায়, একটু বুঝে নে, কারণ এটা অনেক কিছু আছে তো, একটু জাস্ট বুঝে নে, ওই জন্য বললাম স্টেটমেন্টটা মনে রাখবি, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। এর অর্ডার যদি 4 হয়, তাহলে গ্রুপের অর্ডারও 4, একটা এলিমেন্টের অর্ডার 4। আমি একটু আগে বলেছি, যদি গ্রুপের অর্ডার যা হবে, এলিমেন্টের অর্ডার যদি সেম হয়, গ্রুপটা তাহলে সাইক্লিক। তার মানে গ্রুপের অর্ডার যদি 4 হয় এবং ওই গ্রুপের মধ্যে যদি আমি 4 অর্ডারের একটা এলিমেন্ট খুঁজে পাই, তাহলে সেটা কি হয়ে যাবে, সাইক্লিক। আর সাইক্লিক হয়ে যাওয়া মানে সেটা অ্যাবেলিয়ান। ক্লিয়ার? আর যদি এই কেসটা হয় 1 আর 2, 1 অর্ডার কোন এলিমেন্টের হতে পারে, কেবলমাত্র আইডেন্টিটি। এই তো, এটা এলিমেন্টের অর্ডার তো রে বাবা, আমার কথা বুঝতে পারছিস তো, এটা তো এলিমেন্টের অর্ডার। এই যে অর্ডার অফ A1, এই 1 অর্ডার কার হতে পারে, কেবলমাত্র আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমি ধরলাম এর মধ্যে একটা গ্রুপের অর্ডার কত, 4। তার মানে 4 যদি হয়, এর মধ্যে 4খানা এলিমেন্ট রয়েছে, তো 4খানার মধ্যে একটা তো আইডেন্টিটি থাকতে হবে। আমি জাস্ট বোঝানোর জন্য বললাম, সেটা হচ্ছে ই। সেই আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত না 1, সেই 1 হচ্ছে হলো। বাকি 4টের মধ্যে 3টে এলিমেন্ট, 3টে নন আইডেন্টিটি এলিমেন্ট, তাদেরকে ধরলাম ধর A, B আর C। এই 3টে নন আইডেন্টিটি এলিমেন্ট, এই 3টে নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার কত হবে, তাহলে 2। তাহলে 3খানা আজকেই ক্লাসে বলেছি, মনে করে দেখ, নন আইডেন্টিটি কোনো একটা গ্রুপের সমস্ত নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, ওই যে ক্লেন্স ফর গ্রুপের এক্সাম্পলটা দিয়েছিলাম, কোনো একটা গ্রুপের 3খানা নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, তাহলে গ্রুপটা কি হয়ে যায়, অ্যাবেলিয়ান হয়ে যায়। তার মানে আলটিমেট কি, এটা হলে তো অ্যাবেলিয়ান, সাইক্লিক থেকে অ্যাবেলিয়ান গেছি, আর এই দুটো যদি হয় অ্যাবেলিয়ান হচ্ছে, কিন্তু সাইক্লিক কি বলতে পারবে না। ক্লেন্স ফর গ্রুপ কি সাইক্লিক হয়েছিল, হয়নি। অ্যাবেলিয়ান বলতে পারবো, অ্যাবেলিয়ান হবে, কিন্তু সাইক্লিক বলতে পারবো না। ক্লিয়ার? তার মানে আলটিমেট আমি বলতে চাইলাম, 1 অর্ডার হলে সাইক্লিক থেকে অ্যাবেলিয়ান, মানে 1 অর্ডারের গ্রুপ অ্যাবেলিয়ান। 2 অর্ডার যদি হয় সাইক্লিক থেকে অ্যাবেলিয়ান, মানে সেটাও অ্যাবেলিয়ান হবে। 3 অর্ডার যদি হয়, যেহেতু প্রাইম, সেটাও অ্যাবেলিয়ান। 5 অর্ডার যদি হয়, সেটাও অ্যাবেলিয়ান। আর 4 অর্ডার যদি হয়, একটা এলিমেন্ট যদি 4 অর্ডারের পাই সাইক্লিক, সেখান থেকে অ্যাবেলিয়ান, মানে 4 অর্ডার কি হয়ে গেল, অ্যাবেলিয়ান হয়ে গেল। আর যদি ওর মধ্যে এই দুটো এলিমেন্ট থাকে, একটা আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হবে 1, আর নন আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার যদি 2 হয়, তাহলেও হচ্ছে অ্যাবেলিয়ান, সাইক্লিক হবে না বাবা, অ্যাবেলিয়ান। ঠিক আছে? তার মানে আমি বলতে চাইছি, এই যে লেস দ্যান 6 মানে কত, 5 অর্ডার পর্যন্ত। তা তুমি দুনিয়ার যতগুলো 5 অর্ডারের গ্রুপ আছে, যাকে খুশি নাও, ঠিক আছে, 5 অর্ডার পর্যন্ত, 1 অর্ডার, 2 অর্ডার, 3 অর্ডার, 4 অর্ডার, 5 অর্ডার, তো দুনিয়ার যত লেস দ্যান 6 অর্ডারের গ্রুপ আছে, তারা প্রত্যেকেই কি হবে, অ্যাবেলিয়ান হয়ে থাকে। বল, বুঝেছিস রে বাবা? ওকে, একটু স্টেটমেন্টটাকে মনে রাখবি, তাহলেই হবে, কারণ এগুলো অনেক বড় ক্যালকুলেশন, তো এত ক্যালকুলেশন তো করা যাবে না। ঠিক আছে?